শেষে যাই আসল টুক সাজাই বলার চেষ্টা করব। হযরত আপনাদের কাহারও যদি স্বপ্নে খারাপ দেখেন, যে কোনো স্বপ্ন দোষ, স্বপ্ন দোষ মানে এক স্বপ্নের নাম স্বপ্ন দোষ, অথচ স্বপ্নে যত খারাপ দেখে সবগুলি তো দূষিত স্বপ্ন। আগুনি পুড়ে মরে যাচ্ছেন, স্বপ্নে দেখতেছেন, পানিতে ডুবে যাচ্ছেন, বাঘে দাবড়াচ্ছে, সাপে কামড়াচ্ছে, পুলিশি দাবড়াচ্ছে, এগুলো দূষিত স্বপ্ন না? তো এগে নামে স্বপ্ন দোষ না, স্বপ্ন দোষ খালি এক দোষের নাম স্বপ্ন দোষ। যাই হোক, যেটাই হোক না কেন, পোলাপানে রাত্রি বিছান করে পেশাব করে, এটাও স্বপ্ন দোষ। এই ছোট পোলাপানের বিছানে পেশাব করে ঠেকানোর জন্য ডাক্তারি ওষুধ খায়, আবার হুজুরকে কাছে তাবিজ কবজ নেই। এই জায়গায় তাবিজ লাগবে না, সবচাইতে বড় কবিরাজ আপনি। আমি মাঝে মাঝে বলি, সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ আব্বা মা। আব্বা মার চাইতে আব্দুল কাদের জিলানীও সন্তানের জন্য বড় কবিরাজ না। বা কাবা ঘরের ইমাম সাহেবও মা বাপের চাইতে বড় কবিরাজ না। মা বাপ যদি মূর্খ হয় তবুও আব্বা মার চাইতে, এই মা বাপের চাইতে সন্তানের জন্য জগতের যত বড় আলেম হোক আর পীর হোক, সেগুলো তার সামনে কোনো পীরই না। সন্তানের জন্য, সন্তান যদি কান্নাকাটি করে, আমি বড় হুজুর আমারে ডেকে নিয়ে আসছেন, আপনার বাচ্চাটা কাঁদে, 2 ঘন্টা ওয়াজ করতে গেছে, হাবাইয়া এর মধ্যে আনিয়ে ধরছে, হুজুর আমার নানটুরে একটা ভূত দিয়ে যান। আমার তো মিজাজ টেম্পারে গরম হয়ে গেছে 2 ঘন্টা ওয়াজ করতে, এমনকি নানটু বল্টুরে ভূত দিয়ার মিজাজ আছে। ওদিকে ভূ একটা না দিলে আপনি জীবন ভরে সমালোচনা, হুজুররাও অহংকার করে, একটা ভূ দিতি কয়টাই না লাগতো, ভূ দিতে তো টাকা লাগে না, দায় থেকে ভূ একটা দিছি, কিচ্ছু ভরি নেই। কারণ আপনার ছেলে আপনার মেয়ে মরলিও বা কি, আমার বাঁচলি বা কি, এই দরদ তো আমার নেই। বাস্তব যেটা বলছি, এই দরদ তো আমার মধ্যে হয় না। কাজে আপনার ছেলেকে আমি ভূ দিতি, যে কিছু পড়লাম না পড়লাম সেটা আপনার দেখার বিষয় না, হুজুর এটা ভূ দিয়েছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, পালাক্রমে উলামায়ে কেরাম আসবে, সকলের বয়ানের সার সংক্ষেপ এই 2টা কথা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। তোহার গুলেরা রঙ বয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা। সব ফুলেরই যদি একই রং হইতো, একই ঘ্রাণ হতো, তাহলে এত রকমারি ফুলের এত রং ঢং আমরা পাইতাম কোথায়? ফুলও 1000 প্রকার, রঙও 1000 প্রকার, ঘ্রাণেরও পার্থক্য। তো উলামায়ে কেরামও যার যার ইচ্ছা মতো, যার যার পছন্দ মতো মৌজু বিষয়বস্তু খুঁজে, কোরআন হাদিসের ভিতরে সব আছে, সেখান থেকে বের করে আপনাদেরকে অনেক কথা শুনাইছেন। আরো বেঁচে থাকলে শুনবেন ইনশাআল্লাহ। আমি নামাজ সংক্রান্ত একটা আয়াত, একটা হাদিস পড়েছি। তার আগে আর 2টা কথা বলার ইচ্ছা করেছি। একটা হলো আদাবুল মুআশারাত, আরেকটা হলো মুআমালাত। সংক্ষেপে সে দুটো সম্পর্কে কোনো দলিল আমি পড়ি নাই, উদ্দেশ্য আমার ওখানে যে, সেজন্য সেখান থেকেই আয়াত এবং হাদিস পেশ করেছি। সর্বপ্রথম মুআশারাত, এই বিষয়গুলোর টুকিটাকি হাদিসের কিতাব বলেন আর ফিকহের কিতাব বলেন, উলামায়ে কেরাম যত কিতাবাদি লিখেছেন, লেখার একটা তর্জ আছে। বাংলা বই পুস্তক যারা লেখে তাদের একটা নিয়ম আছে, প্রথম কি লিখবে, তারপরে কি লিখবে, তারপরে কোন বিষয়গুলো আসা উচিত, এভাবে হিসাব নিকেশ করে বাংলা ইংরেজি বই পুস্তক লেখা থাকে। তেমনি কোরআন হাদিস থেকে নির্যাস বের করে উলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য কিতাবাদি লেখা আছে। তো ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাব লেখার পদ্ধতি হলো, উনি বুখারী শরীফ যেটা লিখছেন, এটা লিখছেন সর্বপ্রথম কাইফা কানা বাদুল ওহী। যেহেতু সামনে যা আলোচনা করা হবে সেটা হলো সাহেবে ওহী ওয়ালার বার্তা। পুরো বুখারী শরীফের ভিতরে নবী আলাইহিস সালামের হাদিস, আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কালামকে ব্যাখ্যা দিয়ে নবী আলাইহিস সালাম যে কথাগুলো বলেছেন সেগুলো হলো হাদিস। এই আলোচনা করবেন। কাজেই সর্বপ্রথম উম্মতকে ওহী কি জিনিস এইটা বোঝানো দরকার। এই জন্য প্রথম শিরোনাম দিয়েছে কাইফা কানা বাদুল ওহী, ওহীর সূচনা কেমন ছিল, বিভিন্ন রকম ছিল। তো এ দিয়ে উনি কিতাব শুরু করছেন। এরপরে কত একটু আগাইয়া কাইফা কানা বাদুল ওহী শেষ করার পরে হুজুর এবার কিতাবুল ঈমান শুরু করেছেন। ঈমানটা যদি মজবুত হয়, ঈমান যদি ঠিক হয়, তাহলে সামনের কথাগুলো বিশ্বাস করবে, আর ঈমান না থাকলে তো সামনের কথা বিশ্বাস করবে। কাজে ঈমান সংক্রান্ত আলোচনা। ঈমানের পরে ইলমের আলোচনা, কি শিখবেন, কি দরকার, ইলমের গুরুত্ব কি, এভাবে উনি শিরোনাম তৈরি করে করে লিখেছেন। প্রত্যেকটা কিতাবের লেখকের এক একটা তর্জ আছে। তা আহসানুল ফতো একটা কিতাব আছে, ও কিতাব 9 খণ্ড হয়েছে।
9টা ভলিউম। তো উনি ফতোয়া লেখা শুরু করছেন সেখান থেকে সিস্টেম এভাবেই ইমানের চ্যাপ্টার আগে রাখছে, এরপরে কিতাবুত তাহারা, এরপরে কিতাবুস সালাত পবিত্রতার চ্যাপ্টার, তারপরে আসছে নামাজ সংক্রান্ত, এরপরে একের পর এক বহু মাসালা উনি লিখেছেন, এত বড় কিতাব। তো এরপরে লেখার পরে ওনার কিতাব সম্পূর্ণ হয়ে গেছে, এরপরে বিক্ষিপ্ত ভাবে মাসালা আসা শুরু হয়ে গেছে। এক এক জায়গাতে এক একটা জিজ্ঞেস করে, তরতিবের সাথে যা লেখা তা লেখা হয়ে গেছে, এরপরে এলোমেলো ভাবে যে মাসালাগুলো আসতেছে সেটার কিতাবের ওই সব জায়গা সেট করার সুযোগ নেই। এজন্য ওই মাসালাগুলো লেখছে 2টে খণ্ডে, প্রথম খণ্ড এবং নবম খণ্ড বা অষ্টম খণ্ড। এই কিতাবের শুরুতে দেশে বাবুল হজরে ওয়াল ইবাহা, হজরে ওয়াল ইবাহা, তার মানে বৈধ অবৈধতা সম্পর্কে, আদেশ নিষেধ সম্পর্কে বিভিন্ন প্রকারের মাসালা। তো আমিও সেরকম এই বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো বিদায় আসল আলোচনার আগে 2টা মজমুনকে আমি সামনে রাখছি। একটা হলো কিতাবুল মুআশারাত, বিষয়টা সকলেরই জানার বিষয়। ছোট হন, বড় হন, বৃদ্ধ হন, যুবক হন, নারী হন, পুরুষ হন, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, পাবলিক, মৌলভী, পাবলিক, যে যাই আছে না কেন সকলের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই উপলক্ষে ছোট্ট একটা রিসালা লেখছে, কিতাবুল মুআশারাত। বৈবাহিক জীবনের চালচলন সম্পর্কে, মানুষের দৈনন্দিন জীবনের একে অপরের সাথে উঠা বসাটা কেমন হওয়া দরকার, একে বলে মুআশারাত, বৈবাহিক জীবনের আলোচনা। তো মুসলমানের সাথে সাক্ষাৎ সর্বপ্রথম আমরা আসার পরে বাহিরের থেকে কেউ আসে, নতুন কেউ আসে, আলেম ওলামা আসে, এমপি মহোদয় আসবে, প্রধান অতিথি আসবে, আপনাদের আত্মীয় স্বজন কেউ আসবে। সর্বোপরি মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ সূচনাটা কেমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তো মক্কায় থাকা অবস্থায় নবুয়তি পেয়েছেন যে 13 বছর কাটাইছেন। এইটা মদিনার একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। উনি জানতেন, খবর পাইছেন যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটছে, উনি আসছেন, আখেরি নবী দাবি করেছেন। তো উনি ইচ্ছা করলে, উনি তাওরাতের ভিতরে পড়েছেন আখেরি নবীর যে আলামত, যে নিদর্শনগুলি পড়েছেন, উনি আসবেন, এগুলো ওনার সব জানা আছে। তাওরাতের বহুত বড় আলেম ছিলেন ইহুদি, জানা সত্ত্বেও উনি মদিনা থেকে মক্কায় যান নাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে, মদিনায় রয়ে গেছে। উনি অপেক্ষায় আছে যে আমি তাওরাতের ভিতরে, ইকো দিও না, মাইক ইকো দিও না, অপারেটররা কই গেল, সাউন্ড বেশি, আবার চতুর্দিকে বিল্ডিং, ইকো দিলে আবার প্রতিধ্বনি বেশি হয়ে যায়, কথা বোঝা যায় না। তো ওনার জানা আছে, কেন জান নাই, ওনার জানা আছে যে আখেরি নবী যিনি হবেন, তাওরাতের ভিতরে উনি পাইছেন, তিনি মক্কি জিন্দেগিতে গোটা জিন্দেগি শেষ করতে পারবেন না, তার কওমের নির্যাতনে এক সময় তাকে মদিনায় হিজরত করে আসতে হবে। তো উনি যদি সত্য নবী হন তাহলে অবশ্যই মক্কা থেকে মদিনায় আসবে। আমি যদি বেঁচে থাকি তাহলে মদিনায় আসার পরে আমার প্রমাণে একটা মিলে যাবে যে উনি সত্য নবী, উনি হিজরত করে চলে আসছে, তখন ওনার সাথে সাক্ষাৎ করব। এই জন্য উনি মদিনা থেকে কখনো মক্কায় যান নাই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পাক 13 বছর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সর্বপ্রথম আসছেন কুবায় এসে ওখানে 1 সপ্তাহ অবস্থান করেছেন। যারা হাজী সাহেব আছেন তারা গিয়েছেন, কুবা মসজিদে দেখেছেন। তো ওখানে 1 সপ্তাহ থাকার পরে ওখানে একটা মসজিদও নির্মাণ করলেন, কুবা মসজিদ, যেটা এখনো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তৈরি মসজিদ। সেখানে 1 সপ্তাহ থাকার পরে শুক্রবারে কুবা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন। আব্দুল্লাহ ইবনে সালাম কুবা থেকে, হুজুর যে কুবায় আসছেন, মদিনা থেকে মসজিদে নববী থেকে কুবা মাত্র 3 কিলোমিটার, ইচ্ছে করলে সেখানেও যেতে পারতেন, উনি তাও যান নাই। উনি এটাও ওনার পরীক্ষা, উনি তাওরাতের ভিতরে পড়েছেন হিজরত করে প্রথমে মদিনায় আসবে না, উনি আগে আসবে কুবায়, এরপরে আসবে মদিনায়। তো সত্য নবী হলে তাহলে উনি মদিনায় আসবে, সাক্ষাৎ ওখানে হবে, কুবায় যান নাই। তো কুবার থেকে হুজুর মদিনায় আসার পথে, মাঝপথে আসলে জিবরিল আলাইহিস সালাম, ফাঁকা জায়গা, তখন তো মসজিদ কোথাও নেই, আর কোথাও মসজিদ নেই, কুবা মাত্র ভিত্তি করে চলে আসছে, ঘরও ভালো করে আসতে পারেন নাই।
মাঝপথে আসলে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে হুজুর এখন থেকে জুমার নামাজ নামে আলাদা একটা নামাজ ফরজ করা হয়েছে, এটা জোহরের সময়, জোহরের নামাজ বাদ রেখে জুমা পড়তে হবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর সিস্টেম শিখাইতেছে, জিবরাইল ফাঁকা জায়গায় জুমার নামাজ আদায় করলেন খুতবা দিয়ে। এরপরে আসলেন মদিনায়। মদিনায় এসে সর্বপ্রথম তো ঘর বাড়ি কিচ্ছু নাই, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান নিয়েছেন বসবাসের জন্য প্রাথমিকভাবে। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন হুজুর বসা, তখন দলে দলে সাহাবা যারা আগে থেকে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এবং মক্কা থেকে হুজুর আসার আগেও অনেক সাহাবা হিজরত করে মদিনায় চলে এসেছেন। হযরত উসমান আসছেন, হযরত ওমর আগে চলে আসছেন, আবু বকর পিছে ছিলেন, আলীও পিছে ছিলেন। তো সব সাহাবা হুজুরের কাছে আসতেছেন আর বিভিন্ন এলাকা থেকে নবীকে ট্রাই করার জন্য, সত্য নবী কিনা বোঝার জন্য অনেকে আসতেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমিও আসলাম। এসে সামনে বসে আমি মনে মনে প্ল্যান করছি তিনটে প্রশ্ন করব। যদি আমার এই প্রশ্ন তিনটের জবাব দিতে পারে তাহলে বুঝবো উনি সত্য নবী আর ওনার কাছে কলেমা পড়া যাবে, উনি সেই আখেরি নবী হবেন। তা আব্দুল্লাহ ইবনে সালাম পরে বলতেছেন আমি হুজুরের সামনে এসে বইসা হুজুরের চেহারার দিক তাকাইয়া সে প্রশ্ন তিনটে ভুলে গেছি। বলবেন সুবহানাল্লাহ। আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে এই চেহারার মানুষ মিথ্যা নবীর দাবিদার হতে পারে না। আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা অনেক সময় ভিতরের অবস্থাকে প্রমাণ করে। যার ভিতরে যা আছে এটা চেহারার ভিতরে ফুটে ওঠে। দেখবেন চোরকে দেখলে চেনা যায়, চোখে ঘন টিবরি মারে। ডাকাত দেখলে বোঝা যায় চোখগুলো একটু গোড়া গোড়া বড় বড় হয়। গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খোরকে দেখলে চেনা যায়। আর হিরোইন খোর আর গাঁজা খোর, হিরোইন আর গাঁজার ব্যবসার ডিলার যারা, তাকেও চেনার একটা আলামত আছে। জানেন নাকি আপনি? জানি না। আমার হাতে যেটুকু ধরা পড়ছে এই ডিলাররা ঘন ঘন সালাম দেয়, নামাজ কালামের দাঁত জানে না, অথচ ঘন ঘন সালাম দিয়ে, সালাম দিলে তার কিছু কইতে পারবে না, ওই ফাঁকে সে সেটাই জানে। এলো ডিলারকে চেহারা। আর অরিজিনাল যারা গাঁজা বা ফেন্সিডিল খায় তাদের চেহারা দেখলেই তো বোঝা যায়। নকনকে 16, 18, 20 বছরের ছেলেরা হবে বাচ্চা হাতির মতো তেল তেলে, আর এরা আমাদের মতো বুড়ো মানুষের মতো শুকোই একেবারে বাড়ালি ধরে গেছে, ফাঁসা চামড়াও ঝুলিয়ে গেছে, প্যান্ট ফাঁসা যে বারোই চলে যাচ্ছে তা ধরিয়ে রাখার মতো কিছু নেই। একা একা হাঁটতে পারেন না, ঢোল খায়, 3-4 জন এরকম থইল ধরে এরকম জাকি দেয় আর ঢোল হাঁটে। এগুলো হলো গাঁজা খোর গেছে চেহারা। নুসকে চেহারা দেখলেও টের পাওয়া যায়, চেহারার ভিতরে নূর থাকে না। তা যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন হুজুরকে যে আমি প্রশ্ন করবো যে উনি সত্য নবী না মিথ্যা নবী, উনার সামনে যাইয়া দেখেই আমার সব হারাই গেছে, আমার শতভাগ ইয়াকিন হয়ে গেছে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে। তখনই আমি আর কাল বিলম্ব না কইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি, তারপরও পড়ি নেই, ওনার কাছে বায়াত হই নেই। তো প্রথম যেদিন গেলাম প্রশ্ন করবো তাতে ভুলেই গেছি, কিন্তু কলেমাও পড়ি নেই। তবে ওনার সামনে বসে ওনার যে কথাগুলো শুনেছি এই কথাগুলোতে আমাকে খুব কিনে নিয়েছে, আমাকে কিনে ফেলাইছে। সর্বপ্রথম উনি মদিনায় যে 5টি কথা বলেছেন, একেবারে মদিনায় যাই আবু আইয়ুব আনসারী বাড়ি, সব সাহাবা বসে, মেলা লম্বা ওয়াজ করে নাই। আমাদের সবার তো ওয়াজও লম্বা হবে, শুনবো, অনেকক্ষণ আনন্দ পাবো, মজা পাবো, আবার মাঝে মাঝে বক্তার ভুল হলে লুকমাও দেবো, ইত্যাদি প্ল্যান নিয়ে আমরা বসি। তো সাহাবায়ে কেরামদের স্বভাবও অনেক শুনতে চাইতেন না। এক সাহাবা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমাকে ওযু শিখাই দেন। হুজুর তারে ওযু শিখাই দিলেন। ওযুতে তো মেলা কিছু না। ওযুর ফরজ কয়টি জানেন? কয়টি ওযুর ফরজ? কয়টি? 4টি। গোসলে ফরজ একটুকু, ওযুতে 4 ফরজ, আর এত বড় গোসলে মোটে 3 ফরজ। তো ওযুতে 4 ফরজ শিখাই দিয়েছে, দেওয়ার পরে হুজুর চিন্তা করলেন যে মাত্র 4টি কথা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কেনুসহ 3বার ধৌত করা, মাথা সম্পূর্ণ মাথা মাসে করা, পা টাকটু পর্যন্ত ধৌত করা, এই 4টি তো ফরজ। আর আনুষঙ্গিক আছে সুন্নাত আছে 10টা। তো হুজুর সুন্নাত সহ 4টি ফরজ শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুর বলতেছেন মনে আছে তো, মনে থাকবে তো? জি হুজুর। তাহলে আর একটু বলি। সাহাবী বলেন কাফানি ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হুজুর, আজকে আমার জন্য এই 4টিকে, এই ওযুটাকে আগে ঠিক করি, পরে বাকি যেটা বলতে চাচ্ছেন সেটা পরে এসে শিখবো। হুজুর তো গোসলটা শিখে দাও। হুজুর আগে ওযু ঠিক করি পরে গোসল শিখবো, এইটা আগে সেট হয়ে যাক, তারপর আরেকটা নিয়ে সেট করবো, যেটা শুনবো সামিনা ওয়া আতানা, শুনবো আর আমলে পরিণত করবো, শুনবো আর আমলে পরিণত করবো। এটা সাহাবায়ে কেরামদের স্বভাব।
তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর ওই দিনও এরকম সংক্ষেপ ওয়াজ করছেন, মাত্র 5টা কথা। এদিক খেয়াল করবেন, আপনারা শিক্ষিত জন, তার বসছিল হাই স্কুল মাটনিকেরা, অবশ্যই সেখানে মাস্টাররা থাকবেন, ছাত্ররা থাকবেন, আর এলাকার মানুষ, পড়ুয়া মানুষ, শিক্ষিত মানুষ। খেয়াল করতেছেন নাকি আমি জানি না। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয় দেখবেন অ্যান্সার বেশি হয়। প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়, আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়ে যায়, কারণ উত্তরের অনেক কথা প্রশ্নের মধ্যে চলে আসে। যেমন উদাহরণে বলি, প্রশ্ন একেবারে এক লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এক লাইন হয়েছে, এই কিতাবে যাহা কিছু পড়েছো সব লিখে দাও। এই প্রশ্নটুকু করতে কি পুরো পৃষ্ঠা লাগে? এক লাইন ওই নেই, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? এলো প্রশ্ন ছোট, উত্তর বড়। আর প্রশ্ন যদি বড় হয়, বই প্রশ্নপত্র উঠাই দিয়ে নিচে লিখে দিয়েছে ইহা সত্য না মিথ্যা, এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক বা ক্রস দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলে ক্রস, ঠিক হলে ঠিক। তো প্রশ্ন ছোট কিন্তু উত্তর বস্তা ভরা। আল্লাহু আকবার। কি প্রশ্ন? হুজুরের বয়ান ছিল কি? 5টি কথা। খেয়াল করবেন, এই 5টি কথা আমরা আজকে শুনবো। শুনেন নাই তা বলছি না, অবশ্যই শুনেছেন। প্রত্যেকের কথার গুরুত্ব একরকম হয় না। হয়তোবা আপনারা আমাকে ভালো মনে করে ডেকে নিয়ে এসেছেন, আমার কথা একটু গুরুত্ব দেবেন এই বিশ্বাস। কথা বলেন, এই কথাগুলো শুনেও থাকতে পারেন, অবশ্যই শুনছেন, যেহেতু জীবন ভরে কষ্ট কম শোনেন নাই। তারপর আজকে এই প্রতিজ্ঞা করেন যে এই 5টা কথার পর আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5টি কথা, 5টি সুন্নাত। এক একটা সুন্নতের লাভ আগে বুঝে নেন। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে উম্মতের মধ্য থেকে আমার সুন্নতগুলো উম্মতের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। আবার খেয়াল করেন, আমাদের ভিতরে যথেষ্ট সুন্নত ছিল, অনেক সুন্নতের আমল ছিল, ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। 2টা কারণে সুন্নত বিলুপ্ত। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। হুজুর বলেন, যে কোনো কারণে আমার সুন্নতগুলো যখন বিলুপ্ত হতে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের পর তোমরা কেউ আমল করো, সুন্নতটা জিন্দা হবে। সুন্নতের পর আমল করবা, সুন্নতটা জিন্দা হবে। আর সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্য যদি আমল করো, তোমাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুন্নত শুধু পুরুষে আমল করবে তা না, নারীদেরও সুন্নত আছে, পুরুষেরও সুন্নত আছে, কিছু পার্থক্য আছে। কিছু কিছু জায়গায় সকলে সম্মিলিত একই ধরনের সুন্নত আছে, আবার কিছু সুন্নত পুরুষের আছে, সেগুলো নারীদের নাই। কিছু সুন্নত নারীরা পালন করবে, পুরুষের নাই। টোটাল মিলাইয়া যে সব জায়গায় সুন্নত আছে। সুন্নত কেন? প্রত্যেকটা সুন্নত হলো ফরজের পরিপূরক। আবার খেয়াল, সব সুন্নত গুলো ফরজের পরিপূরক। পরিপূরক পর্যন্ত ফরজটাকে যাতে পূর্ণভাবে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়, পরিপূর্ণ করা যায়, এর জন্য আগের থেকে যে প্রিপারেশন, আগের থেকে যে প্রস্তুতি, এই প্রস্তুতির আমলগুলোর নাম হলো সুন্নাত। যেমন একটা উদাহরণ বলি, ওযুতে 4টে ফরজ। কয়টি ফরজ? 1 নম্বরে মুখ ধোয়া। কয়বার? মুখ ধোয়া কয়বার? ফরজ 1 বার। ফরজ 1 বার। হাত ধোয়া ফরজ কয়বার? 1 বার। মাথা মোছা করা ফরজ কতটুক? 4 ভাগের 1 ভাগ। পা ধোয়া ফরজ কয়বার? 1 বার। এখন 1 বার আবার কেমন 1 বার? এই যেটুক ধুইতে হবে আর যেটুক মুছতে হবে, ওটুকের ভিতরে একটা চুল, যেটুক ধুইতে হবে আর যেটুক মুছার কথা, ওইটুকের মধ্যে একটা চুল খাড়াভাবে রাখলে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গাও যদি শুকনো থাকে, তাহলে আপনার ওযু হবে না। কথা বলছেন? তাহলে 1 বার পানি দিয়ে ধুইতে গেলে এর মধ্যে শুকনো থেকে যাইতেই পারে, যাইতে পারে কিনা? এই জন্য শুকনো যাতে না থাকে, এই ফরজটাকে পরিপূর্ণ করার জন্য নবী 3 বার দোয়া সুন্নত করে দিয়েছে, যে 3 বার পানি দিয়ে ডলা ঘষা দিলি লাস্টে আর কোন জায়গা শুকনো থাকবে। মাথা মোছা করা 4 ভাগের 1 ভাগ। এ কি কোনোদিন ফিতে ধরে মাপিয়ে এ জায়গা চুন দিয়ে দাগ দিয়ে থুইছেন?
রুম করা আছে নাকি মাথার 4 ভাগের 1 ভাগ, এটা মাটিয়ে ঝুপে ভাগ করা নাই। এই জন্য হুজুর আলাইহিস সালাম সারা মাথারে একবার মসে করতে বলছেন। পুরো মাথা একবার মাসে করলে এর মধ্যে সে 4 ভাগের 1 ভাগ কি কম থাকবে না হয়ে যাবে? হয়ে যাবে কিনা? এরকম বলতে গেলে সব বলতে পারবো। তো এই সুন্নত গুলো হলো ফরজের পরিপূরক। আমরা সুন্নত গুলোকে অলস, টুপি না হলে কি হয়েছে? টুপি কি নামাজের অঙ্গ? পাঞ্জামি বড় জামা না হলে কি হয়েছে? কি নামাজের কিছু? পায়জামা প্যান্ট এটা কিছু পরলেই হলো না, এখন গামছা পরলি হলো না, একটা 3/4 প্যান্ট পরলি হলো, শতক ডাকলি হলো, অত বাড়াবাড়ির দরকার কি? এই বলে আস্তে 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 আমাদের থেকে সুন্নত গুলো বিলুপ্ত হয়ে গেছে। কথা বল। অমুসলমানদের অপষড়যন্ত্র খেয়াল করতেছেন আপনারা? অমুসলমানদের অপষড়যন্ত্র আমাদের থেকে সুন্নত গুলোকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তারা যে মেধা খাটায়, ওই পরিমাণ মেধা খাটাই আমরা সুন্নত গুলোকে শিখি না। একটা সুন্নতের বিনিময়ে এত সওয়াব পাইবো, একটা সুন্নতের কারণে এত নেকি পাইবো, এটা ওরা সহ্য করতে পারে না, এটা ওরা মেনে নিতে রাজি না, এটা আমাদের ইনকাম করতে দেবে না। এই জন্য তারা সুকৌশলে, শয়তানের বুদ্ধি তো, শয়তান তো ওদেরই বুদ্ধি দেয়, এই বুদ্ধি দিয়ে দিয়ে এমন এমন কিছু আবিষ্কার করে দিয়েছে যার কাছে মুসলমানরা দাজ্জালের কাছে যেমন ফিতনার শিকার হয়ে যাবে, মুসলমানরা বর্তমানে সেইভাবে শিকার হয়ে গেছে। একবার মেসওয়াক করলে, পকেটে মেসওয়াক আছে, ইন্টারভিউ নিলে কয়জন পাস করবেন আমি জানি না। খুব কম সংখ্যক মানুষের কাছে মেসওয়াক আছে। আমার মনে হয় সারা মাঠ ইনকোয়ারি করলে 5 জন 50 পাইতে পারি, কিন্তু মানুষ তো বেশি আছেন। ওই যে না হুজুর পকেটে নিয়ে বেড়াচ্ছেন, জানি যে জায়গা ওযু বানাই সেই জায়গা আছে, সেই জায়গা তো আছে। আজকের ওযুরা যদি এই জায়গা বানান তাহলে এখানে পাবেন কোন জায়গা? এই জন্য মেসওয়াক পকেটের হাতিয়ার। পকেটের ভিতরে একটা বিড়ির প্যাকেটের জায়গা পাইলো, পকেটের মধ্যে 1 প্যাকেট সিগারেট জায়গা পাইলো, গোল্ড লিপের এত বড় মোটা ব্যাগের জায়গা পাইলো, এত বড় ল্যাপটপের মধ্যে একটা মোবাইল পকেটের মধ্যে জায়গা পাইলো, ফাঁকে ফাঁকে আরো কত কিছু জায়গা পাইলো। এইরকম মোটা একটা মানি ব্যাগ ঢুকে রাখতে পারলেন, একটু টিস্যু পেপারের একটা চিকুন মেসাকর মধ্যে জায়গা পাবে না। এই যে অতিরিক্ত হয়ে গেল। আমাকে আপনাকে ওরা বুঝাইছে তোমাদের মেসওয়াকে ডাল ডুলি কাইটে ওরতে শিয়েলে মতে না কুত্তর পেশাব করে, ওই কাইটে কুইটে ডলবা, তার চাইতে আর ওটা সফট হয় না, চাবানো এক মুশকিল, দাঁত নরম হয়ে গেলে চাবানো যায় না, তার চাইতে আমরা সুন্দর ব্রাশ বানাই দিচ্ছি, এটা খুব সফট হবে। এই ব্রাশ দেওয়ার সাথে সাথে ব্রাশ দিয়ে ডললে আবার ওটা একটু তেল তেলে না হলেও ডলিয়ে সুবিধা হয় না, এই জন্য ওর সাথে আবার পেস্ট পাউডার বানাই দিছে। এই পেস্ট পাউডার আর ব্রাশটা উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য এক জাত ডানা কাটা পরি সুন্দরী মহিলাকে টেলিভিশনের সামনে নিয়ে ক্লোজ আপ করে যখন বেসকি মাইরে পড়ে, ক্লোজ আপ আর পেপসোডেন্ট সব দাঁতালাটা দাঁত ধরে চিতিয়ে পড়ে। এত সুন্দর ভাবে স্লো ভাবে এই প্রত্যেকের ঘরে ঘরে। আমার মনে হয় বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে, বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে। এমনকি বর্তমানে আমাদের মাদ্রাসার ছাত্রদের কাছেও মেসওয়াক খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের কাছে বিরাজ আছে। সুকৌশলে বিরাজ থেকে, মেসওয়াক থেকে আমাদের বঞ্চিত করে দিয়েছে বিরাজ ঢুকাই দিয়ে। উদ্দেশ্য কি? যে মুসলমান এক ওয়াক্ত ওযুতে যদি মেসওয়াক করে, এক ওয়াক্ত ওযুতে যদি মেসওয়াক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, তাহলে 1 নম্বরে মেসওয়াকের বদৌলতে 100 শহীদের সওয়াব সে পাবে। 2 নম্বরে ওই নামাজকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বাড়ায় দিবেন। তার মানে এক ওয়াক্তের বিনিময়ে আপনি 70 ওয়াক্ত নামাজ পেয়ে যাচ্ছেন। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে, শারীরিক লাভ। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে দাঁতের যত জীবাণু আছে এগুলো নষ্ট হয়ে যায়, দাঁত ভালো থাকে। 4 নম্বরে শারীরিক লাভ, তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে পাকস্থলীর হজমি শক্তি বৃদ্ধি পায়। এর এগেইনস্টে আমাদেরকে এই সব ফজিলত বাদ দিয়ে বলে দিয়েছে যে যদি ট্যাবলেট বানাই দিচ্ছে ওই মেসওয়াক দিয়ে পেট ভালো রাখা লাগবে না, পেটের চিকিৎসা তোমার মেসওয়াক দিয়ে করা লাগবে না, দাঁতের চিকিৎসা মেসওয়াক দিয়ে করা লাগবে না, দিয়ে দিলাম পেপসোডেন্ট আর ক্লোজ আপ, আরো যত আছে আর কি ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, 4, 5 নম্বর আমাদের লাভ, এটা হলো আমাদের আমলি লাভ। সেটা হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত ওযুতে, 5 ওয়াক্ত বা যখনই সে ওযু বানাবে, ওযুতে যদি মেসওয়াক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেনই করবেন। তো মুসলমান কলেমা সহ মরুক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? বোঝেন নাই? মুসলমান কলেমা নিয়ে মরে জান্নাতে যাক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? নেতানিয়াহু চায়? কোন খ্রিস্টান ইহুদ নাসারা চায়?
মুসলমান বেঈমান হয়ে জান্নাত জাহান্নামে যাক, এটাই তাদের কামনা। এই জন্য আমাদের ওখান থেকে আমল থেকে বঞ্চিত করার চেষ্টা। 5 নম্বর 6 নম্বর হলো যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে নামাজ পড়বে, যেই ফেরেশতাগুলো তার সাথে সর্বক্ষণ থাকে, এরা তো থাকবেই, আরো অতিরিক্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজার সময় জামাতে পৌঁছে। এত ফজিলত থেকে ওরা জানে, কোরআন হাদিস এগুলো তারা জানে, জানি আমাদেরকে থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে আমাদের ভিতরে বিরাজ ঢুকাই দিয়েছে। দস্তারখানে খানা খাইলে 100 শহীদের সওয়াব। দস্তারখানটা আমাদের থেকে বিলুপ্ত করার জন্য সুন্দর করে দস্তারখানে এরকম কুজো মুজো বসে খালি পেট ভরে না, ভালো রে গাদানো যায় না, তোমরা টেবিল চেয়ারে খাও, সোজা সোজা হইয়ে একেবারে খালি বসাতে থাকবা, মাজা ব্যথাবে না, পাও ব্যথাবে না, কোনো সমস্যা নাই, সুন্দর করে খালি খাবা। অথচ হুজুর আলাইহিস সালাম বলেন তোমরা নিচে দস্তারখানা বিছিয়ে খানা খাও। দস্তারখানা কোরআন শরীফে আছে দস্তারখান, মায়েদাতুম মিনাস সামা, মায়েদা মানে দস্তারখান, সুফরাতিন কিরামিন বারারা, সুফরা মানে দস্তারখান, কোরআন শরীফের শব্দ, সেখান থেকে সুফরা মানে দস্তারখান। দস্তারখানা বিছিয়ে খানা খাও, 100 শহীদের সওয়াব পাবা। নিচু হয়ে বসে খানা খাও, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে খানা খাও, এটা তাদের ভালো লাগে না। তো বলতে চাইছে এদিক বেড়ে যাবে কথা। হুজুর বলেন এই উম্মতকে একটা সুন্নতের পর আমল করাইতে পারলে যেই সুন্নতটা বিলুপ্তির পথে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সংক্ষেপে হুজুর 5টা সুন্নত এই জায়গা প্রথম দিন বয়ান করলেন। 1 নম্বর আফসুস সালাম, মনে থাকবে, আরবি থাকবে না মনে। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামটা দোয়া। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরক্ত হবেন না, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দেবেন শুদ্ধ কইরা। আসসালামের লামটা যদি উচ্চারণ না হয়, আসসালামু আলাইকুম যদি বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রিটিসাইজ কইরা কাফেররা এসে আসসালামু আলাইকুম বলতো। সাম মানে মরণ, সাম মানে গজব, সাম মানে বিপদ, সাম মানে ধ্বংস, সাম মানে ক্ষতি। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি বিপদের সম্মুখীন হও, তুমি মরে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই বলে বদদোয়া করতো। আল্লাহ নবী এর জবাব দিতেন না। মুসলমানের সালাম, সালাম মানে শান্তি, দোয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবেন, আপনি যাকে দিচ্ছেন তাকে রহমত শান্তির দোয়া করতেছেন, ওই লোকটাও ওই হুবহু জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কয় সালাম যে যায় দিক না দিক, সালামেরও বিভিন্ন কোয়ালিটি আছে। অফিসিয়াল সালাম একরকম, জুনিয়র সিনিয়র অফিসারদের ভিতরে এভাবে সালাম আলাদা। সেটা হলো চৌকম স্যার, চৌকম স্যার, ছয়কম স্যার, কয়েকতে 6 কম আল্লাহ জানে, 6 কম স্যার, সমকম স্যার। আস্তাগফিরুল্লাহ। সালামটা দেবেন ক্লিয়ার করে। মোবাইলে যখন কথা বলেন তখন মোবাইল রিং করলে, রিসিভ করলে তো টের পাওয়া যায়, তাহলে আপনি তো প্রথম সালাম দেবেন। আপনি আগে যদি হ্যালো বলেন, আগে যদি হ্যালো বলে সালাম দেন, এই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। বুখারী শরীফের হাদিস, আসসালাম ক্বাবলাল কালাম, আসসালাম ক্বাবলাল কালাম। আগে হবে সালাম, পরে হবে কালাম। হ্যালো রে যদি আগে ঠেলে দেন তাহলে সালামের বরকত গেল। আগে দিয়েছেন হ্যালো, সালামের সুন্নত গেল। হ্যালো একেবারে বাদ। হ্যালো খ্রিস্টানদের আবিষ্কার শব্দ। এই মুসলমানকে সালামের বরকত থেকে বঞ্চিত করে যদি হ্যালো আবিষ্কার করছে। ফোনেও যদি হয় তাহলে আগে কি বলবেন? আগে বলবেন আসসালাম। হ্যালো বাদ, হ্যালো টোটালি বলবেন। অনেকে হ্যালো আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় রাজনৈতিক নেতারা স্টেজে আইসা কথা বলতে গিয়ে উপস্থাপনা শুরু যখন করে, তো শুরুতে অনেক বন্দনা টন্দনা করে, মাননীয় সভাপতি স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, প্যান্ডেলে আপনারা আছেন, পর্দালয়ে মা বোন আছে, আমার সম্মানিত ভোটাররা, আসসালামু আলাইকুম। এই এত গল্প করার পরে যে সালাম দিছে, সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব না, সুন্নতের খেলাফ সালাম। সালাম হবে আগে, আগে সালাম হবে। এরপরে যদি সালামটা আমি এখানে এসে দিয়েছি, সালাম যদি মৌখিক হয়ে যায়, এরপর আবার মাইকি সালাম দেওয়ার দরকার নেই। মাইকি সালাম দিয়ে হাজার হাজার মানুষের কানে পৌঁছে দিচ্ছি আমার সালামটা, তারা বেখেয়াল হয়েছে, তারা উত্তর দিল না, উত্তরের এই অজিব তর্কের গুনাহ হলো। 2 নম্বরে সালাম যে দেবে, উত্তর যে দেবে, সালাম দেনেওয়ালাও খেয়াল থাকবে সালাম শুনোই দেবে, আর উত্তর ও শুনোই দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া, উত্তর দেওয়া তো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা শুনোই দেওয়া ওয়াজিব যদি এরিয়ার মধ্যে থাকে। কারণ আমার মাইকের আওয়াজ চলে গেছে 1 কিলোমিটার, ওই জায়গার মানুষ উত্তর দিলে কি আমি শুনবো? মুরব্বিয়ানে কিরাম এই জন্য সালাম মাইকে দিতে নিষেধ করেন। আসছেন বক্তা স্টেজে, আইসে সাধারণ মৌখিক ভাবে সালাম দিয়ে দিতে, আসসালামু আলাইকুম।
এরপর আমরা বক্তারা পাড়ায় ধরি আবার সালামের উত্তর আদায় করি। আমি কি কবরস্থানে সালাম দিলাম নাকি, কোনো উত্তর হলাম না, আবার সালাম দিয়ে আপনারা উত্তর দেন, এই একটা ভঙ্গি সূর্য উঠে নিয়েছে। আর কুয়োরা সালাম যদি এই মজলিসের ভিতরে থেকে সবার পক্ষ থেকে একজন আমার সালামের উত্তর দেয়, পুরো মজলিসের উত্তরের হক আদায় হয়ে গেছে। যে দেশে সে নেকি পাইছে, যারা দেন নাই তারা নেকি পান নাই, তবে গুনাহ থেকে বেঁচে গেছে। আর কেউ যদি উত্তর না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। সালামটা পরিষ্কার করে একটু বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস ইউসুফ জুলেখার কিসসা, সিরি ফরহাদের কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম, এনাদের প্রত্যেকের কিসসা যদি দিনদারির সাথে নসিহতের নিয়তে বললে কিছু না কিছু নেকি হবে। এইরকম 100 বছর পর্যন্ত কিসসা কাহিনীর ওয়াজের চাইতে এর একটা আমলের প্রশিক্ষণের ওয়াজের দাম আল্লাহর কাছে বেশি। পরিষ্কার করে হাদিস কোরআন শরীফে আছে, যখন তোমাকে কেউ সালাম দেয়, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা, যখন তোমার কেউ সালাম দেয় তখন তার উত্তর দাও যে পরিমাণ সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে। আরো একটু খেয়াল করতে হবে, চলে যাবো ওয়াজের দিকে। এই বাবুল হাজরা লেবাহা খুচরো কিছু কথা আমার মাথায় আসছে, একটু বলতে মনে চাচ্ছে, আপনাকে কষ্ট হচ্ছে নাকি আমি জানি না, সামনে আরো জরুরি আছে। যখন তোমার কেউ সালাম দেয় তুমি তার থেকে ভালো উত্তর দাও। যদি ভালো উত্তর না থাকে তাহলে কমপক্ষে যা বলছে তাই ফেরত দাও, রুদ্দুহা। তাহলে কি কেমন, যদি কেউ আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এতটুকুনি সালামের হক আদায় হয়ে গেছে, আপনি একটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দেন। আপনারে যদি সালামি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতু শব্দ বাড়াই দেন। আপনারে যদি সালামি দিতে সময় উনি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি শব্দ কই ফেলেছে, এখন তার আপনি কি বাড়াবেন? হাদিসের ভিতরে 3টে শব্দ পর্যন্ত আছে, আপনিও বলবেন রুদ্দুহা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু হয়েছে, সমান সমান হয়ে গেছে, এতটুকু সমান সমান হয়ে গেছে। এরপরে আবার অনেকে খানিক নিজের এলেম জানে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো শব্দ বাড়ায়, এটা আপনার বেদাত, এটা শরীয়তে নাই, এটা হাদিসের ভিতরে আসে নাই। ওয়া বারাকাতুহু পর্যন্ত পরিষ্কার হাদিসে আসছে। আপনি সুন্দর করে সালাম, এই সালাম কারে দেবেন? সালামটা দোয়া। সালামটা কি? দোয়া। 1 নম্বরে দেওয়ার সিস্টেম, 2 নম্বরে কাকে দেবেন। 1 নম্বরে দেওয়ার সিস্টেম সেটা হলো সালাম যেহেতু দোয়া, দোয়ার একটা মাধুর্যতা আছে না, চলে যাচ্ছেন রে সালাম আলাইকুম, সালামের সুর উঠে সালাম দিচ্ছে না, বোমা মার সেটের পাওয়া যায় না। সালাম যেহেতু দোয়া, অন্যান্য দোয়া যেমন করেন, সালামের দোয়াটা শুনে মিষ্টি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সুরই আলাদা, এর ভিতরে একটা মায়া আছে। সালাম আলাইকুম, এই সালাম আলাইকুমের দরকার নেই, সালাম আল কি এও না, আসসালামু আলাইকুম সংক্ষেপে। হ্যাঁ, আর হাত উঠানোর ব্যাপারে যদি হয় যে সালাম দূর থেকে, এখান থেকে রাস্তায় করে সালাম দিয়েছেন, এত দূর তার সালামের আওয়াজ পৌঁছানো যাচ্ছে না, অথবা গাড়িতে চলে যাচ্ছে, একটা সালাম সে পাবে দিতে মনে চাচ্ছে, তখন আপনি সালাম মুখে বলে হাত উঁচু করে ইশারার মাধ্যমে এই সালামটা যেন হাতের ইশারায় পৌঁছে দিচ্ছেন, মুখের আওয়াজ যায় নাই। নইলে এছাড়া অন্য সামনের পর যারা আছে যাদেরকে মুখের আওয়াজ পৌঁছানো যাচ্ছে তাদেরকে সালাম দিতে হাত উঁচু করা লাগবে না, শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক একটা কথার ভিতরে অনেক অনেক মাসালা, অনেক অনেক জুজ। কষ্ট হচ্ছে? 2 নম্বর মাধুর্যতার সাথে সালাম। এরপরে সালামটা দিতে আপনি কি করবেন, কাকে দেবেন সালাম? সবাই, সমস্ত মুসলমান মুসলমানকে সালাম দেবে। মুসলমান যদি সব মুসলমান থাকে, এক জায়গায় বসা আছে মুসলমান, সবই মুসলমান জানা আছে, তখন পূর্ণ এই সালামই দেবেন। যদি জানেন যে ওখানে হিন্দু মুসলমান উভয় দল আছে, সব শ্রেণী মানুষ আছে, অমুসলমান আছে, তখন আপনি সালাম দেবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলছি? আসসালামু আলা বলেন। কষ্ট হচ্ছে? খারাপ কিছু বলতেছি? আসসালামু আলা মানিত্তাবাল হুদা, লম্বা হয়ে গেল অনেক, কষ্ট হবে। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই কথা এইভাবে সালাম দেওয়ার কথা কোরআন শরীফে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছে, সেই চিঠির শুরুতে লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের মুশরিক বড় বড় নেতাদের কাছে ইসলামের দাওয়াতের যে চিঠি লিখতেন তার উপরে আসসালামু আলাইকুম লিখতেন না, হুজুরও লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যে হিদায়াতের অনুসরণ করে।
যে হিদায়াত মেনে নেয়, যে হিদায়াত কবুল করে, তার জন্য শান্তি হোক। তুমি যদি হিদায়াত কবুল না করো, তুমি হিন্দু, বুদ্ধ, মুসলমান, খ্রিস্টান, তুমি যদি হিদায়াত গ্রহণ না করো, তাহলে তোমার জন্য আমার এই শান্তির দোয়া না। এবার বলবেন যে মুসলমানরা যদি সালাম দেয় তাহলে কি এরা যায়? হিন্দুরা তো সালাম দিতে শিখছে না? সে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুন্দর করে সে সালাম দিচ্ছে। আপনিও তো তাই উত্তর দেবেন, তাহলে তো তাকে ওই দিয়েই দোয়া করা হলো, বাকি সে সেই দোয়ার মুস্তাহিক না, সেই দোয়ার পাওয়ার যোগ্য না। তাকে আপনি কি বলবেন? ওয়া আলাইকা। কি বলবেন? ওয়া আলাইকা, এতটুকু বলবেন ওয়া আলাইকা। এবং তোমার উপরে, এবং তোমার উপরে যে দেবে তিনি কে? আল্লাহ। আল্লাহর যা ভালো লাগে তাই দিক তোমার উপরে। আমি শান্তি আর রহমতের দোয়া করতে পারবো না। এবার এই সালামটা আপনি একটা সমস্ত মুসলমানকে সর্বপ্রথম সবচাইতে শান্তির দোয়া পাবে কে? আপনার আব্বা মা, আপনার পরিবারের সদস্য। ছেলেরা আব্বারে সালাম দিতে লজ্জা, ওর নাক চিবে দে, ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, মারে বলে সালাম দেয়। তো সালামটা যদি দোয়া হয়, তাহলে তোমার দোয়া সবচাইতে বেশি পাবে তো আব্বা আর মা। কথা বলেন না কেন? আব্বা মার চাইতে বড় পীর আছে, আব্বা মার চাইতে বড় আপন আছে, আব্বা মার চাইতে আপন কেউ নাই, দোয়া পাওয়ার যোগ্য তাদের চাইতে বেশি কেউ নাই। এরপরে সন্তান, এরপরে স্ত্রী, এই আপন আত্মীয় স্বজনদের ভিতরে। অথচ আমাদের সমাজে শয়তানে এমন একটা লজ্জা তৈরি করে দিয়েছে, ছেলেতে আব্বারে সালাম দিতে লজ্জা পায়, আব্বা ছেলেরে সালাম দিতে লজ্জা পায়, মেয়েতে মারে সালাম দিতে লজ্জা পায়, ছেলেতে মারে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। এমন সুন্দর একটা দোয়া, রাস্তার মিটাকে যাকে জীবনে চিনিলে বস্তা ভরে দোয়া তাকে দিয়ে আসলাম, আর বাড়ি এসে কীর্তন করা করে বস্তার মুখ বন্ধ দিয়ে দিলাম। আমার চাইতে বড় আনাড়ি হতে পারে না। এই জন্য আফসোস সালাম, হুজুর বলেন 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 1 নম্বর আফসোস সালাম, বেশি বেশি সালাম করো। সালামের সাথে আরেকটা মাসালা এসে গেছে, মুসাফাহা। এদিক তাকান, মুসাফাহা আরবিতে বলে বাবে মুফাআলা, যার ভিতরে মুশারাকাত, তার মানে দুইজনের কাফে কাফে, দুইজনের এই হাতের কাফে কাফে সব শরীক হওয়া, একে বলে মুসাফা। মুসাফা সুন্নাত, 2 হাত দিয়ে করা আদব। 1 হাত দিয়ে করলে হবে, 2 হাত দিয়ে করলে পরিপূর্ণ হবে। তবে ছোটরা যদি বড়দের সাথে মুসাফা করতে যায়, 1 হাত দিয়ে করা আদবের খিলাফ, 2 হাত দিয়ে। বড়রা যদি ছোটদের সাথে করে, তাদের প্রশিক্ষণের জন্য 2 হাত দিয়ে করাই উত্তম। আর না হলে কমপক্ষে 1 হাত যদি কি থাকে, কোন সমস্যা থাকে, তাহলে 1 হাত দিয়ে ডান হাত দিয়ে তিনি মুসাফা করবে। মুসাফার এবার কটুক করোনার পরে মুসাফার রং পাল্টি। করোনার সময় দেখছি এক কায়দায় কি বলে বক্সিনি মুসাফা দেখছেন নাকি? হাতের বক্সিন দিয়ে মুসাফা। আর এরপরে একটু ভালো হয়েছে, সে আঙ্গুলের মাথায় মাথায় ছোঁয়া দেয়। করোনা এদিক বেশি, ভিতরের দিক বেশি আছে, আগায় একটু কম আছে। সম্পূর্ণ সুন্নতের খিলাফ। আপনার বৃদ্ধাঙ্গুল অপরজনের বৃদ্ধাঙ্গুলির সাথে মিশে যাবে, এই গলায় গলায় মিশে যাবে, এখানে মুসাফা। সাথে একটু খেয়াল করি, হালকা একটা জাকি দেওয়াও সুন্নাত, হালকা একটা জাকি দেওয়া সুন্নাত। তো জাকি ব্যক্তি যেমন তার হালকা হতো তেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, হযরত আবু হুরায়রা যে বলতেছেন, ভাই ওমর আজকে একটা নতুন কথা শুনছি, শুনবেন? বলো, হুজুরি থেকে শুনে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলো কি? হুজুর আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কইলো ঈমান আর ইয়াকিনের সাথে, ওই লোকটা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? নবী পাকের সহিহ হাদিস, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। হুজুর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ঈমানের সাথে ইয়াকিনের সাথে ও জান্নাতি হইয়া গেল। বলার সাথে সাথে ওমর বড় জুয়ান ছিল, খুব জুয়ান, লম্বা ছিলেন। তেমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাদ ইল্লাল ওমর, কুল্লু কসিরিন আজাজ ইল্লাল আলী। সব বাড়িয়ে মানুষ, জুয়ান মানুষের চাইতে তুলনামূলক শক্তিতে কম হয়। বাড়িরা জুয়ানদের সাথে মারামারিতে পারে না। খাটো মানুষের হাত ছোট ছোট, লম্বা মানুষের হাত লম্বা। ও খানিক দূরি থাকতে ঘুষিতে ফেলাই দেবে, ওর বডিও সে দূরাইতে পারে না। এই জন্য বাইরেরা বড়কের সাথে আর সব লম্বা মানুষ আহমক হয়। যারা একটু লম্বা হয় তারা একটু বোকা হয়, শুধু ওমর বাদে। ওমর বোকা না, ওমর সব সাহাবার মধ্যে লম্বা ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিজাজি তো ছিলেন কঠিন মিজাজি। জাদ্দিক যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজমিতু জুরাতান, ফাঁকে ফাঁকে এসে গেলে আগেই বলে নিছি, এলো পাতারি কিছু কথা বলবো যেটা এসে যায় সামনে।
বাকি আমার ছেলে যদি অসুস্থ হয় আর সে যদি কান্নাকাটি করে, আমি তার যে ফু দেব, এই ফু আমি আসমান থেকে নিয়ে আসবো, এই ফুল কলমের ভিতর থেকে বের হবে। আমি কোরআন শরীফের যে আয়াতগুলো পড়বো, চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে সম্পর্ক রেখে এই আয়াতগুলো পড়ে ফু দেবো, ইনশাআল্লাহ গুলির মতো কাজ হবে এই ফুগুলো। আপনার বাচ্চা কান্নাকাটি করে ঘুমায় না, আপনি কোলে করে নিয়ে ঘুরবেন, আর ঘোরার ভিতর দিয়ে একটা আয়াত পড়বেন, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানাইছি প্রশান্তি। এই আয়াত পড়ে ফু দিলে আপনার বাচ্চা অনায়াসে ঘুমায়। এই আয়াত পড়ে আমি বলে আপনার ছেলেরা ভুয়ালি, ওই ভূতে অত কাজ হবে না। আপনি নিজে মূর্খ মানুষ হন, আপনি এই আয়াতটা পড়ে ফু দেন, যত কার্যকারী হবে। এজন্য বলে দেই, আপনার বাচ্চা বিছানে পেশাব করে, বিছানে যারা পেশাব করে, এখানে যারা বসা আছেন, আমার বিশ্বাস যে সকলেই জিন্দেগিতে দুই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় হলি হোক আর ছোট থাকতে হোক। বিছানে পেশাব করার সিস্টেম কি? স্বপ্নে দেখতেছে যে বাইরে যে পেশাবখানায় পেশাব করতেছে, পেশাব টুক করা হইলে যে খেতা ভিজে গেছে, পরে এই তো স্বপ্নে পেশাব। কিচ্ছু করবে না, একটা তদবির শিখে দেই। হযরত ওমর, আইন মিম র ওমর, শুধু এইটুক না, কারণ খালি ওমর তো আমাকে দেশে আছে, বহু ওমর আছে, আগে সোচে না মুইতে পানি হয় না। এই ওমর সে ওমর না, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি সেই জন্য কি ঘিরা নিজে নেবে, তার দাঁড়িয়ে দাঁড়ানো যারা ফাটা, বুমরা ফাটার গন্ধ, এরম আতর আলীর তো দাম নাই। তো ওমর মানে এই দেশি ওমর না, ওই ওমর। বুঝানোর জন্য একটু বেশ কম লাগবে না? এই যে আইন মিম র লেখার পরে এরপরে র আর দদ, আঙ্গুল দিয়ে, কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে বুকে, আপনিও যদি স্বপ্নে খারাপ দেখেন, আপনি লেখেন আরবিতে আইন মিম র, এরপরে র আর দদ, এই লেখে শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, বাচ্চার বুকের পর আপনি তো কবিরাজ ঠিক করবেন, ইনশাআল্লাহ ওই আইন মিম র নকশটা শয়তানে এসে, খারাপ স্বপ্ন দেখায় শয়তানে এসে ওই দেখে এফিরু শয়তান ওয়া ইয়াজলুতু জুরাতান, সে বাই ছাড়তে লুঙ্গি খুলি দড়িতে তালে পলাতে তালে, ওই লোকের কাছেই আসে না। কেসা মিজাজি ওমর, সেই ওমরের সামনে আবু হুরায়রা কয়, হুজুর কইছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাসের সাথে ও জান্নাতি। বলার সাথে সাথে হযরত ওমর দেশে হাতের একটা বাউলি কয় নাকি আমাকে দিক, একটা হালকা আসর দেশে, একটা থাবার মতো, অতটা মানে জোরে সোরে উনি দেয় না, ওনার আন্দাজ মতো। উনার বড় হাত একটু মারিয়ে দিয়েছে, আবু হুরায়রা গুল্লি দিয়ে শীতে পড়ে গেছে। এই কান্না শুরু হয়েছে, আপনি কি হুজুরে মানেন না, আপনি হুজুরি কথা বিশ্বাস করেন না, আমি এই মাত্র শুনে আইছো কইছি, আপনি আমার এইভাবে মারলেন, তো আমি আপনি হুজুরি কাছে যাবো, এখনই যাবো। হযরত আবু হুরায়রা গেছে, সাথে ওমরও গেছে। যাইয়া হযরত আবু হুরায়রা কাঁদতেছে। আবু হুরায়রা কান্দেন কে? হুজুর ওমর আমারে মারছে। কি জন্য মারলো? কাজে আপনি একটু আগে যে হাদিসটা বলছেন, ওই হাদিসটা আমি ওনার শুনেছি, খাওয়ার সাথে সাথে আমার মারি দিয়েছে। তো হুজুর বলতেছে, ওমর আমি তো আমি তো কোনো কথা বানাই বলি না, আমার আল্লাহ বলতে বলে তাই বলি, আমার এই কথা আল্লাহই বলতে বলছেন, তুমি বলে দাও মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ইযআনাল বিল কলবি ওয়া ইকরার বিল লিসান দাখালাল জান্নাহ। জবানে উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ও ব্যক্তি বেহেশতে চলে যাবে। আল্লাহ কইছে তা সেই কথা আমি বলছি, আর তাই কইল আবু হুরায়রা, তুমি তারে মারতে গেলি কেন? তোমার অভিযোগ কি? তোমার সমস্যা কি? হুজুর সায়াত্তা কিলু, ওমরের কথাও অযৌক্তিক না। সায়াত্তা কিলু হাদিসের শব্দ এরকম। যদি এই হয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে জান্নাতে চলে যাওয়া যাবে, তাহলে হাজার হাজার মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুক দিয়ে পড়ে তাকে নামাজ কালামের ধারে আসবে না, রোজা নামাজের কাছে যাবে না, ভালো কাজ করবে না, তিলাওয়াত করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরার জন্য অপেক্ষা করে বসে থাকবে। সায়াত্তা কিলু, এরপর তাকুল করে বসে থাকবে। এই জন্য হুজুরাও কথা আমার পছন্দ হয়নি, তাই তাপড়টা মারছি। আল্লাহ যদি কয়ে থাকে আর আপনি যদি বলেন, তাহলে আমি ফিরে তো তাপড় ফেরত নিলাম। কইতে চাইছি এই কথা যে আবু হুরায়রা ছোট মানুষ আর ওমর জোয়ান মানুষ, হালকা একটা হাতের বাউলি দিয়েছে, তাই ওমর পড়ে গেছে। আপনি মুসাফা করবেন, যার সাথে হালকা একটা জাকি দেবেন, জাকিটা ব্যক্তি হিসেবে হবে। আমার মতো ছোট কুড়িয়া মানুষ, হুজুরির মতো এরকম জোয়ান তাজা মানুষ, আমার হাতখান ধরে খচ্চরটা যাই দিয়েছে, গুড়াইতে খুলে গেছে। পরিমাণ মতো জাকি, চিপটা দেবেন, হালকা একটু চিপ দেবেন, খালি সোয়া দেবেন না, চিপের ভিতরে মহাব্বত আছে, এই মুসাফা করবেন।
সন্তানে আব্বা মার সাথে মুসাফা করবে, ভাইয়ের সাথে মুসাফা করবে, সালাম সব জায়গা চলবে, স্বামী স্ত্রী মুসাফা হবে, সাথে সাথে আরেকটা সুন্নত হবে, মুআনাকা হবে। মুআনাকা হবে, তবে ভাই বোন বড় হয়ে গেলে ভাই আর বোনে মুআনাকা হবে না। মুআনাকা মানে গলাগলি, অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর নাম মুআনাকা। আমাদের দেশে মুআনাকা হয় না, কি হয়তো আল্লাহ জানে। এত বড় বড় দুই বুড়িয়ালা গেছে মুআনাকা করতে, কোথায় পেটে পেটে মিশে গেছে, গলা খাবছে 1.5-2 হাত দূরে। আরবিতে কয় মুবাতানা, পেটা পেটি হয়েছে, মুআনাকা হয়েছে, গলাগলি হয়নি। চেষ্টা করবেন ওই গলাটা মিশানোর জন্য। একবার, কয়বার সুন্নতি মুআনাকা, কয়বার? আবার খেয়াল করেন, এটা খেয়াল করতেছেন না, আমি জানি এটা খেয়াল করতেছেন না। সুন্নতি মুআনাকা গলায় গলায় একবার, কয়বার? 3 বার করতে যে সময় নষ্ট করবেন না, একবার সুন্নাত। সিস্টেম কি? প্রত্যেকের ডাইন পাশ, প্রত্যেকের, হুজুর আছেন এই যে হুজুরেরও ডাইন হইছে, আমারও ডাইন হইছে। এমনি সাইড যদি জানা না থাকে তাহলে আপনি একদিক যাচ্ছেন, সে লোক ওই দিক যাচ্ছে, দুইজনের মুহি মুহি বাড়ি লাগবে, গলায় মিশবে না। সব জানা দরকার আছে, কথা বলেন। এরপরে এই মুসাফাটা, এদিক তাকান। আমি মুসাফা খুব করি, ছোট বড় সকলের সাথে। অনেক ছোট ছোট ফুলাপান আছে যারা আমার বয়ান শোনে, খুব মহব্বতের সাথে শোনে। তাদের জীবনের একটা স্বাদ। আজকে আমাদের এলাকায় হুজুর আসবে, আব্বু আমি কিন্তু একটু মুসাফা করব। মানুষের বড়দের ভিড়ের ভিতরে যে ছোট ফুলাপান গুলো উকি ঝুঁকি মারতেছে, বড়দের ধাক্কা আসতে সাহস পায় না। আমি এগুলো খুব খেয়াল করি। বড়দের মুসাফার পরে ছোটদেরকে ডাকে, আসো আসো তোমাদের সাথে মুসাফা করবো। কি জানি কোন হাতের ওসিলায় আমি মাপ পেয়ে যাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী গেছেন এক ওয়াজে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তো আপনারা মুরব্বিরা চিনতেন, খুলনার হুজুর আলী হোসেন সাহেব বক্তা ছিলেন, পুলিশ লাইনের ইমাম। হুজুর বলতেছেন যে বেটা, আমি তখন লালবাগে জালালাইন পড়ি, একটা হাফেজ, ইংরেজিও পড়ি, বাংলাও জানি, আর জুয়ানও সেরকম। হুজুরের খাদেম, হুজুরকে আলী হোসেন নোয়াখালী মাহফিল আছে, যাবি? বলে জি হুজুর যাবো। হুজুর পেলি কে না কই, চলে গেছি। বিশাল মাহফিল, সদস্য হুজুর আসছে, পুরো নোয়াখালীর মনে হয় দিনদার ইমানদার কেউ আসতে বাকি নেই। কিন্তু হুজুর সেদিন খুব অসুস্থ। হুজুর আমারে বলতেছে, বেটা এত বড় মাহফিল, এ তো ফাঁকি দিয়ে যাওয়া যায় না, 10-20 মিনিটের বেশি আমার কথা বলার শক্তি নেই, এদের তো একটু তৃপ্তি দিতে হবে, তুমি কি পারবি ওয়াজ করতে? ওই যে হুজুর আপনি একটা ফু দেন গালে, মুখে একটা ফু দেন। ফু দিয়ে দেশে কয় গেলাম ওয়াজ করতে। 2.5 ঘন্টা বয়ান করছে, মাঠ নাচতেছে, সব আমার ভক্ত হয়ে গেছে। এখন মনে হয় যেন সদস্যের অশুনবেই না, খালি আমার অজি শুনবে। এর মধ্যে হুজুর আসছেন, হুজুর এসে মাত্র 10-20 মিনিট ওয়াজ করলেন। ওয়াজের পরে হুজুর নেমে যাচ্ছেন, পুরো মাঠ ভাঙ্গে চলে এসে হুজুরের সাথে মুসাফা করতে। তখন উনি বলতেছেন, আমি জোয়ান মানুষ, ধমক, বুড়ো মানুষ তুমি মারার জন্য চেষ্টা ডেকে নিয়ে আইছো, এত মানুষ মুসাফা করলে এই বুড়ো টেকবে? আমি সেই গর্জে উঠছি, আমি আর কত বেগে গর্জে উঠছি, বুড়ো তার সে জোরে গর্জে উঠছে আমার উপরে। এই মুসাফায় তুই মরবি না আমি মরবো? তুই আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছি, আমার জান্নাতে যাইতে দিবি না? হয়তো হুজুরি দমকের পর আমি দুর্বল হয়ে গেছি। সবাই সাথে মুসাফা করলেন, পরে আমারে বললেন, বেটা তোরা যে মুসাফা করতে দিবি না, আমি শামসুল হক আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, আমার লেখালেখি দিয়ে আমি জান্নাতে যাব, আমার নামাজ দিয়ে হজ দিয়ে আমি জান্নাতে যাব, এর কোনো গ্যারান্টি নাই। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। এই মাঠের ভিতরে এত মানুষের ভিতরে নিশ্চয়ই 2-4 ওলি আল্লাহ আছে। সবার সাথে যদি মুসাফা করি, কোন এক ওলির সাথে যদি আমার হাতে ছোঁয়া লেগে যায়, হাসরের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার এই জান্নাতি ওলির সাথে আমার হাতে ছোঁয়া লাগছে, এই ওসিলা আমারে মাফ করে দাও। আমি সেই ওসিলায় জান্নাতে যাইতে পারতাম, আর তুই মুসাফা করতে দিবি না আমারে। আমাকে বক্তার আওয়াজের পরে হাত উঁচু দিয়ে আটে, পকেটের মধ্যে ঢুই দিয়ে আটে, চতুর্পাশে ব্যাগ দিয়ে, ভিতরে উনি গুসাই দাঁড়াইতে আস্তে আস্তে আটেকের সাথে মুসাফা করবে না। আরে ভাই, তুমি ওয়াজ করে জান্নাতে যাবার কি গ্যারান্টি আছে? তুমি আলেম হয়ে জান্নাতে যাবার কি গ্যারান্টি আছে? আমি ওয়াজ করতেছি, ওয়াজের বিনিময়ে পয়সা খাচ্ছি, এতে যে কি হবে না হবে তা নিয়ে 24 ঘন্টা সন্দিহান, এরপরে মোটা মোটা কন্ট্রাক্ট আমরা করিয়ে যাচ্ছি। এর বিনিময়ে তোমার পকেটে কি টিকতেছে তা তো তুমি ভাবো নাই। একটু পোলাপান, একটু মূর্খ অশিক্ষিত, এর ভিতরে বহুত মানুষ আছে, সাধারণ পাবলিক। একজন আলেমের সাথে মুহাব্বতের, যার বয়ান শুনে ভালো লাগে, তার সাথে মুসাফা করতে পারলে সে কয়েক মাস পর্যন্ত গর্ববোধ করে, মানুষের কাছে গল্প করে, আমি হুজুরের সাথে মুসাফা করেছি, আমি মুসাফা করেছি। সে যে কি খুশি হয়। ওই সময় তারা যদি ভাই তুমি তো মুসাফা করেছো, তোমার তো বেনামাজি মনে হচ্ছে, তুমি কি একটু নামাজ পড়তে পারবা? বলে হুজুর ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না।
সাথে মুখে হাতটা মালিশ করে দিছি, তোমার এই মুখটা আমার হাতটা দিয়ে দিলাম, তুমি আর নবীর গলায় আর খুর দিও না, তুমি দাড়িতে আর খুর লাগাই না। জি হুজুর, জীবনের তরে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি খুর দেবো না। কোন দিন কার কথায় হৃদায়ত পেয়ে যায়? কথা বলা যায়, বলা যায় কথা বলে। আমি গেছি বেনাপোল মাহফিল করতে, বেশ 7-8 বছর আগে হবে সম্ভবত, আওয়ামী লীগের শাসন আমল। এই যে স্কুল যেটুক আর এখানে মাহফিল, ওই যে তারকাটা স্কুলের ওখানে তারকাটা, ভারতের তারকাটা, ওই ব্যস্ত বিএসএফ দাঁড়ায় রয়েছে, আর এখানে হবে মাহফিল। এখন ওই থানার ওসি আমাদের গোপালগঞ্জ বাড়ি, সেকেন্ড অফিসার আমাদের নড়ালির কালিয়া বাড়ি, হাবিব ভাই, আল্লাহর বান্দা এখনো বেশি আছে। হাবিব ভাই ওরে ওসি সাহেব পাঠাইছে, যাইয়ে ওই হুজুরকে ঠেহায় আসো। হুজুররা তো মাইক ফালি উস থাকে না, আসমান ভেঙে জমিনি নামায় লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেয়, কাজে কাজে কোন বিপদে পড়ে যায়, বিএসএফ দাঁড়ায় রয়েছে, গুলি এড়ে দিলে ঠেয়াতে পারবো না, যাই মাহফিল বন্ধ করে দিয়ে আসো। হাবিব আইসে 3 জন পুলিশ নিয়ে, তা আসার পরে ও আমার আগে চেনে না, ওই দিন আইসে আমি বয়ান শুরু করে দিছি, হাবিব চিন্তাই আইসে বন্ধ করে দেবে, মাহফিল বন্ধ করে দেবে। তাই ভাষায় খানিক, কালিয়া গোপালগঞ্জ তো কাছাকাছি, ভাষায় অনেক মিল আছে, শুনতে শুনতে ওনার ভালো লেগে গেছে। ভালো লাগতে লাগতে দাঁড়াই রয়েছে, আর মাহফিল বন্ধ করার কথা কইতেও মনে নাই। 2.5 ঘন্টা ওয়াজ করছি, এর মধ্যে ওসি সাহেব 100 বার কল দিয়েছে, তার রিসিভ করতে ভুলে গেছে। পরে বয়ানের শেষে মোনাজাতের পরে রিসিভ করে দেয় যে উনি 100 বারের উপরে কল দিয়েছে। তখন পরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, তার ভিতর দিয়ে আবার সাহস, যায় চাকরি চলে যাবে, যাওয়াবে তা হয়েই গেছে। স্টেজেতে নামার পরে আল্লাহর বান্দা আমারে গলা জড়ায় ধরে মুখ ওই পাশে নিয়ে এমন জোরে চিবিয়ে ধরছে আর কাঁদতেছে, নাক দিয়ে ময়লা, চোখের পানি, এভাবে ফুবায় ফুবায় কাঁদতে কাঁদতে আমার পিঠ ভিজে ফেলেছে। শুধু একটা কথা, হুজুর আজকে তওবা করছি, এই জায়গায় এখনই তওবা করছি, জীবনে কোনোদিন যত অন্যায় আছে সবই করেছি, জীবনে কোনোদিন করব না। আর পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো বাইরেও পুলিশ, নিজেরা নিজে বলতেছে, আমার মতো বাইরেও পুলিশ, আমার মতো বদমাইশ পুলিশ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টে নাই। আমি হুজুর আসছিলাম আপনাকে বন্ধ করতে, আইসা আমি বন্ধ হয়ে গেছি। আমি কি ওয়াজ করছি তা আমি জানি না, আমারও মনে নাই, তো ওয়াজের সময় কয়ে গেছি। তওবা ওয়াজ করছিলাম, একটু মনে আছে। লোকটা দাঁড়াইয়া জায়গায় দাঁড়াইয়া তওবা করে ফেলাইছে। পকেটে ছিল বেনসন, একটা ছিল 1 প্যাকেট, ছিল আধা প্যাকেট, আর একটা ফুল প্যাকেট মোসরাইয়ে বাইন দিয়ে জুতোর তলে দিয়ে কয়, বেনসন তোরে জান্নাতে যে খাবো, দুনিয়ার খাবো না। আল্লাহরে কব যে বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো, সেদিন সিগারেট চাইয়ে খাবো দরকার হয়। ওই দিন তো সিগারেটেতে তওবা করছি। 4 বছরে 2টা বিল্ডিং বানাইছি, 4 বছরে সেকেন্ড অফিসার 2টা বিল্ডিং বানাইছি। এখন বলেন হুজুর আমার বিল্ডিং এর কি হবে? অত আমারটা আইডিও বানাই, আমারটা কিছু আছে তো, বেশিরভাগই তো 12 জনের টাকা, কত মানুষের টাকা নিছি তা তো আমার মনে নাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেবো, এইটার কি উপায় হবে? আমি বললাম যে সে টাকা যদি দেওয়ার ব্যক্তি নির্দিষ্ট না থাকে, উপায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমি যদি আপনার বলি যে কোনো উপায় নাই, যার তার বাড়ি দিয়ে আসতে হবে, তাই তো আপনার আবার জায়গায় চলে আসবে। যে উপায় যদি নাই থাকে তাহলে কম খাবো, খাতি তাহলে খাই। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং 2টি একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিও, ফিরে দিয়ে তোর উপায় নাই। চিটাগাঙের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাইয়েই সাথে সাথে 2টি অক্ষ করে দিয়েছে। এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হাজরে আলী বাহা, যা আসে তাই বলবো। তবে শুনে যাবানি লাইন আছে আমার মনে আছে, টন্তি টন্তি ওইদিক চলে যাবেন, খেয়াল রেখে। তার তওবার সিস্টেম, যুবক গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জেনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের ও জায়গা সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাস না রে যুবক, ভয় পাস না। তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশটা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসলের ছুটিটা বাড়িতে ঢাকায় চাকরি করত, সেই চাকরি তো আর 80-90 বছরে বুড়োরা করে না, 100 বছরে বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কতজন মরতেছে। তোমার মরণ যেদিন আসবে, তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই, আগুনের কাছে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি, প্রথম হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবে না। যদি না পারো, তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে, সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত, সাবধান হইয়া যাও। জিহ্বে আমি মোমের আগুন দিয়ে জিহ্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিহ্বা পুইড়ে গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিহ্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয়, আগুন তত নরমাল হয়। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিহ্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সে জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিহ্বা তুমি সেই কাম করতে পারবা না। শুধু টাকার জিহ্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি, পোলাও, অনেক কিছু খাইছি, রোজ সারা রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা আমি নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মাওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামি ইয়াজ ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান দামি ইয়াজ ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ, আর পেটের মধ্যে গুঁড়ো কিরবি বুঝেন, পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তাসবিহ গুনতি তালে রয়েছে, মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি ভেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই একবার সুদে টাকা গুনে, গুছে টাকা গুনে, সুরা টাকা গুনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দেখুন আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে আস্তাগফিরুল্লাহ কোনদিন খাবো না, কই আবার আমারও টান দেয়। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাইঙ্গে মুসরায় জুতোর তলে দে। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির বন্ধ, নাকে আসলি বমি আসে। অথচ যে লোকটা ডেইলি 3 প্যাকেট বেনসন খেলতো, খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাম পান। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নাত সরে গেছি বেলাদুর। সুন্নাতের পর আমল করতে পারলে, 100 শহীদের সব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করা তো যাবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো? সালাম, মুসাফা, মুআনাকা। মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা,
এই মুসাফা কার ছোঁয়ায় ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতেন যে সে হিদায়াত পেয়ে বাড়ি গেছে। আমি এর ভিতরে একজন মুসা, আরে আমি মৌলানা নাসির জান্নাতে যাবো, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন? জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাট আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমাদের চেনেন নাকি? মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তাতে আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খালেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নাই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন আল্লাহ হুজুরি ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়ি, আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের উপর কোনো নির্ভর করতে পারি না। 24টি ঘন্টা সংসার মধ্যে কাটাই। আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা, তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি 5,000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয় তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনি তো আমার দিক খেয়াল রাখতে হবে। আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছে, আসার সাথে সাথে মহব্বত করে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দড়ি গেটটা টান দিয়ে খুলে ফেলা যায়। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরে এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা আওয়াজের হাদিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি ঘামি গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি ঘামি গেছি। আমার গাড়ি আমি একা খুলে জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এ করতে ঘুমাই গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে 40, 50, 60 জন আইসে, আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে শীতে রয়েছে। এটা আমার জন্য একটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করে টাইম মতো বের হবো। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিছি। ভিতরে যখন থাকবো মুসাফা, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা আমারটা আমি বলতেছি, জায়গা বিশেষ যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবেন। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না, আদাবুল মুআশারা। দলে দলে উলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইসা মুসাফা করে হুজুরের ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই ভরিয়ে ফেলাইয়ে কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 সিটেই পিঠে হলি একটু খাই, আর খালি পেটে তো ওয়াজ করা যায় না, আবার ভাত খাইয়েও ওয়াজ করতে কষ্ট হয়। দেন হাফেজ সাহেবরা রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায় মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, আমি 2 ঘন্টা চিল্লেবো এই পেট ভরে খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, ভরা ডোলের মধ্যে দিলে বের বের। এই জন্য আমি আগে খাই না, তবে একেবারে খালি পেটে হলে ক্ষুধা লাগে, কষ্ট হয়। তাই এর জন্য আমার জন্য ইমাম সাহেব মাদ্রাসাওয়ালা সেটুকু ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুক করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতেছে তাকে চলে যাইতে কইতে, না পারতেছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই ভিটে দিতে, খালি আসতেছে আর হুজুর থাক, আবার খালি করে এটা যাই নেই হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুর থাক। স্টেজে যখন যাবো সেই সময় চোখে হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কজন বাক করে দেন, ওরা খান। আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ আছে যে কয় হুজুর আসবে, শুরুতে আইসে বসে, সব কয় হুজুরের সাথে নাস্তার ভাগ নাই, এটি করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, তা না দিয়ে কয় হুজুর বসেন, শেষবারে একেবারে গরু জবাই দিছে এই মাত্র, শেষে ভালো করে জবাই দিয়ে রান্না বান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় হচ্ছে পান্তা ভাত হলে খুশি হয়ে যাই। আদাবুল মুআশারাত,
মেহমানের রুচি সম্মত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো। আপনি জিজ্ঞাসাও করতে পারেন, হুজুর আপনি কি খেতে ভালোবাসেন? তো আমারটা আমি বলতেছি আর কি, আপনি যারা দাওয়াত দিয়েছেন তার কাছে আপনি বলবেন আপনি কি খাইতে ভালোবাসেন। আপনি অনেক অনেক তৈরি করলেন, খালি মিষ্টি আর মিষ্টি, ফিটি আর ফিটি, একবারে সবকিছু মিটিয়ে দিয়ে উনি এসে আমার ডায়াবেটিস 28। একদিকে আমার পয়সা গেল, মহিলাদের পরিশ্রম গেল, আবার দিকতে খাইতে পারলো না। এটা মেহমানদারে আদবের খেলাফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো এই মাসে একটু আসা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 8 জন আইছে মেহমান। কয়জন? 8 জন। সূরা জারিয়াতের মধ্যে আছে উনি 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের 3টে স্বভাব ছিল। একটা হলো উনি মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, 3 নম্বরে দিন ও দুনিয়া একসাথে যদি উপস্থিত হয়, দিন তো দিন ধর্ম, আর দুনিয়াটাও বৈধ, তো বৈধ দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়াও ছুটে যায়, আবার দুনিয়াটাও খুব জরুরি। তো এইরকম মুহূর্তে উনি দিনকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়ে। কথা কি বলছেন নাকি? 1 নম্বরে মেহমান ছাড়া খাইতেন না, 2 নম্বরে সময় অপচয় করতেন। এই যে চার দোকানে বসে, আপনাদের দিক আছে নাকি আমি জানি না, বুড়োরা সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে যারা, ছেলেরা কামাই বস্তা করে টাকা দেয়, বাপে খালি ভাঙ্গে চলে আর খায়। এই বাপে আর তার কোনো কাম নাই, উনি রিটায়ার্ড। উনি সকাল 8টায় যে চার দোকানে বসে, উনার ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে মাসে 2 বার। আজান দিলি পরে ওই জায়গাতে বাড়ি চলে যায়, মসজিদে যায় না। এই যে সময় নষ্ট, কিয়ামত আল্লাহর কাছে জবাব দেয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গা আমি বসি না, যদি ওই জায়গা আমার এই 2টে লাভের একটা লাভ না পাই। একটা হলো ওখানে উঠে বসলে যদি আমার আখিরাতের লাভ হয়, তাহলে এই জায়গা থেকে ওই জায়গা যে বসবো, নইলে বসবোই যেহেতু, তো এখানেও বসা ওখানে বসতে, ওই জায়গা বসবো কেন? আমার ঘরে বসা, আমার মসজিদে বসা, আমার মাদ্রাসায় বসা, ওয়াজের মাঠে বসা, এখানেও বসা, চার দোকানে বসা, ও জায়গা বসলে দুনিয়ার পচা দরবার। কথায় কথা আইছে যা না কই পারি না। চার দোকানের 2 নাম, কয়টা নাম খেয়াল করেন? 7 দোকানের কয় নাম আমাদের বাংলাদেশে? একটা হলো দারুল ইফতা, ওলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে যেখান থেকে ফতোয়া সাপ্লাই হয়, যেমন খুলনা দারুল উলুম, গোলাম মুফতি গোলাম রহমান শাহ ফুলবাড়ি গেট মাদ্রাসা, এগুলো হলো দারুল ইফতা। এই জায়গাতে ফতোয়া সাপ্লাই হয়। আমাদের দেশের সব 7 দোকানগুলো দারুল ইফতা, ওইতে ফতোয়া সাপ্লাই হয়। হুজুর বসে রয়েছে প্রিন্সিপাল স্যার, হুজুরের কাছে একজন জিজ্ঞেস করছে, হুজুর এই মশালাটা কি হবে, উত্তর কি? তো হুজুর ভাবতেছে যে কি বলবে, এর ভিতরে আরে কপাল, বিড়ি খাওয়া মুফতিরা জাইয়ে দিচ্ছে ফতোয়া, বিড়ি দুমো আর মশলা বক বক করে বাড়িতে দিতে, অথচ আগে সোচনা মুইতে পারি না। এলো দারুল ইফতা। 2 নম্বর হয়েছে এই 7 দোকান করেছে মিনি সংসদ ভবন। ওই জায়গায় যারা বসে এরা অনির্বাচিত এমপি, ভোট টোট কিছু লাগে না, বুদ্ধি চিলিয়ে। এই বর্তমান এমপি সাহেব বলদ, কিছু বোঝে না, তারেক জিয়া বলদ, বিরোধী দল বলদ, ও হুজুর বলদ, সে হুজুর বলদ, বুদ্ধিমান কয়টা রেখে ভোট দিল না, তাই 7 দোকানে বসে গাছাতি তালে তালে। এই যে ভাও সময় নষ্ট, সময়ের মালিককে। মহিলারা বসে কাম নাই কাজ নাই, এদিক থেকে মহিলারা রিটায়ার্ড হয়ে গেছে সংসার থেকে। একটু জবাব দেন মুরব্বীরা। আগের মাছাসিরা বাগানের পাতা কুড়াইয়া, বাঁশ ফাড়িয়ে, বিলির থেকে লম্বা লম্বা নাড়া আনিয়ে দিতেন, তাই কাটিয়ে চুরইয়ে রান্না করতো, মনে আছে নাকি? ঠিক না? আর এখন সব অটো, রাইস কুকার, তারপরে প্রেসার কুকার, নাকি প্রেসার কুকার। প্রেসার কুকারে 3 হুসি গোস্ত হয়ে যায়, রাইস কুকারে চুলো লাগে না, ঘর বাড়ি লেপা লাগে না, দুয়া বুয়া সব পাকা পোস্তা, উঠানো পাকা হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্যান, কোনো কিছু লাগতেছে না। আগে বাচ্চা কাছে হওয়ার আগে 40 কেন কুটি খেতা বানাইতো, মনে আছে নাকি মহিলারা? এখন সে কুটি খেতা নাই, প্যাম্পাস কিনে সব সাফ করে দিচ্ছে। এরপরে শীতকাল আসলে ল্যাপ সেলাই সব বাদ, কম্বল কিনে নিয়ে আসো। এরপরে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে মুরব্বীরা বলেন, এখন সে কাঁথা আছে নাকি? 150 টাকার কম্বল হয়ে গেছে তার পরিবর্তে। আগে খেজুরি পাতা দিয়ে বাটি বুনইতো, এখন সে বাটিও লাগতেছে না, 250 টাকা দিয়ে প্লাস্টিকের বাটি। সব কাজের থেকে মহিলাদেরকে রিটায়ার করে দিছি। এখন তাকে সময়টা কাজে লাগাবে কোন কাজ? ফেসবুক আর ইউটিউব আর গুগলের মধ্যে ডুইয়ে বগল চিপতি তালে দিচ্ছে। দুনিয়ার আকাম, 2-3টে ছেলে মেয়ে বেলায় তুইয়া আগেই বলে নিচ্ছে, আইলিও জালিও যা আসে তাই কব। এদিক দেখান, 2-3টে ছেলে মেয়ে বেলায় রেখা মা আর একজনের সাথে চলে যাচ্ছে, এই অ্যাক্সিডেন্ট কি এদিক ঘটে? আছে না? এটা আন্তর্জাতিক সুন্নত হয়ে গেছে, এটা আন্তর্জাতিক সুন্নতে পরিণত, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত।
এই জাতীয় মহিলাদেরকে দেখে কুত্তই বমি হইয়ে দেয়। কুত্তই শুনতে পারলি ওই এলাকায় থাকে না, না কেন আমার তা ঠিক হবে না। এরা আমাকে চাইতে কয়েক গ্রেড উপরে, এরা ক্লাসে উঠে গেছে। মানুষকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষ জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যাদের দিল আছে বুঝবে না, ব্রেন আছে বুঝবে না, মাথা আছে সায়েন্স বোঝে, বিজ্ঞান বোঝে, অঙ্ক বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, ক্রিমিনালি বোঝে, ফটকামি বোঝে, তারপরে ফাঁকিবাজি বোঝে, দুকাবাজি বোঝে, সব বোঝে, আলহামদুলিল্লাহ বোঝে না। এই জায়গায় আমার চাইছে আমি আলাইছে চাইছে মরে পড়ে। যা বোঝার দরকার তা বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, নবী বোঝে না, আখিরাত বোঝে না, আল্লাহ বোঝে না, কুরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নাত বোঝে না, ক্রিমিনালি বোঝে, তন্মারা বোঝে, মনমারা বোঝে, ফাঁকিবাজি বোঝে, গালাগালি বোঝে, মদ গাঁজা বোঝে, দুনিয়ার সব বোঝে, এই বোঝে না এক। তাদের কান আছে শোনে না, শোনে না মানে বয়রা তা না, সব শোনে, যা শোনার দরকার তা শোনে না। কতক্ষণ সময় বেড়ে যাচ্ছে, বিদায় ব্যাখ্যা বেশি বাড়াচ্ছি না। 3 নম্বরে তাদের চোখ আছে, যা দেখা দরকার তা দেখে না, দেখে যাইয়া ফেসবুক, ইউটিউব, গুগল, গেম, টেলিভিশন। আর তো শুরু হয়ে গেছে আল্লাহু আকবার। আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকে কাছে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ গোপালিকা গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পার জলিল পার ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন বিশাল করে হযরত মাওলানা মেসি রহমাতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কান নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কোন যে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই, আমি কোন তো ফুটবল হারাম অত দেখবই না। তারপরও এই যে ইসরায়েল আর গাজা যুদ্ধ হয়েছে না, যারা সংবাদ দেখেন তারা একটু সাক্ষী দেন তো। এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলে যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে, মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকা দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটাই দিয়ে বিনা হিসেবে ভেস্তে চলে যাবি। গুয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায়। বাংলা কই বেলা দিছি একটা, পাছায় তেল মাখাই যাইও। ফিলিস্তিন গাজার নামে একটা পতাকা বাড়ি উড়াইতে পারলে না, মুসলমান হইয়া বাংলার জমিনে থেকে ফিলিস্তিন গাজার নামে একটা পতাকার মোহাব্বত হলো না। আর একটু ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিক কে? একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, তানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রইছো। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, তা না পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছে। চোখের মালিক কে? কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনটা ওই হয়ে গেছে, এখন রিটায়ার করে দিয়েছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না, দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ভ্যান চালানো হোক, কিষেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গোছাতি তালে থাকে, সিং কেটে বারোই নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার করে দিছি। এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাশের মধ্যে। ততক্ষণ এদিক তো নাই ঝামেলা। এরপরে যা করবি এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে খেলতে, এরপরে চলে লাইনটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের হুলার সাথে চলে যাচ্ছে। যখন কইছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি,
কুত্তর মতো, কুত্তই শুনে চেতে গেছে। কি আমরা মানুষের মতো, মানুষ আমাকে হতো, হতেই পারে না, এ কথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ, একটা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়া, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে ওইগুলো নিয়ে থাকে কায়দা বায়দারিয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু রিসিভ করে না। ওটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো, হ্যাঁ এগুলো এখনো কামাই রেখা আসে নাই, এরা বলো আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। কুত্তই কয় আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া তোমরা আশরাফুল মাখলুকাত কলাইয়া তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 মাসিতা ফেলাই তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয় হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদা ভাবে কও। আমিও বললাম যে আল্লাহ এবার কি করা যায়, আল্লাহ তো করে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি তুই কোন স্বভাব নিয়ে, কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলি? এগুলো মানুষের চাইতে, কুকুরের চাইতে নিচে। কথা বলুন ঠিক কি ঠিক? কুকুরের চাইতে নিচে, ঠিক না? এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটতেছে কি কারণে? এক শ্রেণীর কুলাঙ্গার বেরোইছে, বদমাইশ, ফেসবুক গরম করতেছে, মৌলবীকে দুনিয়ার দোষ, এ দোষ সে দোষ। আরে এআই দিয়ে ছবি করে কি কি বানানো যায় ও সব আমরা বুঝি। এই যে এর ভিতরে মাঝে মাঝে তো সংবাদ দেখছি যে ডোনাল্ড ট্রাম্প, দেখি যে ডোনাল্ড ট্রাম্প এক করে এই বাংলাদেশে মহিষ একটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি হুবহু অতখানিক না, মহিষটার গায়ের রং কটা কটা, মাথার চুলগুলো একটু বড়, এই যে মিলেই হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে তার এআই দিয়ে ছবি দিয়ে এমন বানাইছে মনে হচ্ছিল সত্যি ডোনাল্ড ট্রাম্প। ওলামাই কিরামের নামে আজে বাজে ফালতু ফালতু কথা যা উচ্চারণ করা যায় না, খুদার গজব পড়বে, খুদার গজব পড়বে, ভালো করে জেনে নিও। তোমাকে আমি বলতে পারলাম না, নাম জানি না তাই বললাম না, তবে আমি তোমার আলামত বলে দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় বড় 16-18 জন 20 জন ইমাম উস্তাদ হলো ইমামে আবু হানিফা, উনারা হলেন ছাত্র মানে কি তারাও ইমাম। পাহাড়ের পাদদেশে ছায়া জায়গা গোল হয়ে বসে আসরের পরে মসলা মাসাইলের আলোচনা করতেছে। এইরকম একটা ফুটবল খেলা মাঠের পাশে, 22 জন প্লেয়ার মাঠে ফুটবল খেলতেছে। ওই জায়গা থেকে ফুটবলে একটা শট মারছে, ফুটবলটা আইসে এই হুজুরদের কোটের মধ্যে পড়ছে, ওনারা গোলে বসে মাঝখানে ফুল বলটা পড়ে একবার এই হুজুরের সাথে একবার হুজুরের সাথে এইভাবে ঠেলা ধাক্কা খাইয়া মাঝখানে যে দাঁড়াইছে। ওরা 22 জন আইসে বল নিতে, এক একজন করে কাছে আইসে, আমি পারবো না, ওই হুজুরকে দেখে ওর মধ্যে যাইয়ে বল নেবে, চাইতেও সাহস পাচ্ছে না, ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছে না, চলে গেছে। 21 জন চলে গেছে। লাস্টে একজন বলতেছে, কাপুরুষ, ফুটবল খেলতে আইছো, এইভাবে তার বাংলায় যা বলার দরকার, মহিলাকে মতো এরকম বোরখা মুড়ি দিয়ে বসে থাকলি ওই বল কি মৌলবীরা তোমাকে আগে দিবে না? দাঁড়া, বল আমি নিয়ে আসি। ওই হুজুরদের খোটের মধ্যে লাফ দিয়ে যেয়ে বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ইমাম আবু হানিফা বললেন, যেই ছেলেটা এই বল নিয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে দেখো, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যে দোষ আছে। হয় ডাইরেক্ট হারামজাদা, নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো ওরে জন্ম দিছে ওর মার স্বামী না, ওরে জন্ম দিছে অন্য কোন জায়গা, ওর বাপ ওর মা প্রেম করে সেখান থেকে ওরে জন্ম দিছে, এটা হলো ডাইরেক্ট হারামজাদা। হারামজাদা মানে জাইলুল বাচ্চা, বাংলা না করলে হয় না। আর ইনডাইরেক্ট হারামজাদা মানে তার বাপেরই সন্তান, কিন্তু তার মায়ের সাথে তার বাপের যে টাইমটা মিলন হারাম ছিল, মাসিক অবস্থায় মিলন হারাম, ওই মাসিক অবস্থায় মিলন হলে অনেক সময় গর্ভধারণ করে, ওই ডাইরেক্ট হারামজাদা। নইলে এইভাবে নিষিদ্ধ টাইমে মিলনের পরে এই সন্তান জন্ম নেছে, নইলে এত বড় উলামায়ে কিরামের ক্ষেত্রের ভিতরে থেকে এইভাবে বেয়াদবিমূলক আচরণ করে বল নিতে পারে না। খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে ইমামদের মধ্যে একজন এসে বলছে, হুজুর পাইছি,
এই সত্যি ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা পাইছি ওরে। কিভাবে? ওর বাপ আইছিল আমার কাছে মশালা শুনতে, যে হুজুর ঘটনা তো একটা ঘটিয়ে গেছে, কি ওর নফসের সাথে পারি নেই, এই তো হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে যে ওই মিলনেই সন্তান গর্ভধারণ করছে, এখন কি? এখন তো শরীয়ত তো বাচ্চা পেটে এসে গেলে বাচ্চার তো দোষ না, দোষ করছে তার মা বাপ, কাজেই এর জন্য তওবাতিল্লাহ ছাড়া আর কিছু সদকা মতরা দেওয়া ছাড়া আর কিছু কি করা যেতে পারে? এর জন্য কোনো বিচার আছে, পানিশমেন্টও শরীয়তে বরাদ্দ নেই। তো আমি পরে খবর নিলাম যে হুজুর ওই যে সেই ছেলেটা, ওই যে সেই ছেলেটা। কাজেই উলামায়ে কেরাম ধর্ম, আল্লাহ, রসুল, কুরআন, হাদিস তথা সহিহ ইসলাম, দাওয়াত ও তাবলীগের এবং ইসলামী যে কোনো সংগঠনই হোক না কেন, উলামায়ে কেরাম তো পরিচালনা করে এই ইসলামী। তাই বলে হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদ পরিচালনা করে উলামায়ে কেরাম না। এই যে উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করতেছো, যারা ফেসবুক গরম করতেছো, যারা আজে বাজে লিখতেছো, আমার বিশ্বাস ওই ডাইরেক্ট হারামজাদা, নইলে তুই ইনডাইরেক্ট হারামজাদা। তোর বাপ ভরা ধানের ভিতরে পাকা ধানের ভিতরে নসিমন চালাইছে। ওদের সমর্থনে যাবেন না, সাবধান। খুব হিসাব করে কথা বলবে, খুব সতর্কতার সাথে চলবে। এই যে যে চোখ নষ্ট করতেছে, কিসে সময় নষ্ট করতেছে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 3 গুণের একটা ছিল সময় অপচয় করতেন না। আপনিও সময় অপচয় করেন না, সময়ের কাজে লাগান। ইগতানিম খামসান, 5টা জিনিসকে কাজে লাগান। গনিমত মনে করেন, কবলা খামসিন, বিপরীত 5টা আসার আগে। 1 নম্বরে যুবক, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আহারে, আমার মা মারা গেছে রোজার আগে। আমার একটা দুয়ার ভান্ডার ছিল, আমি বলি আমার দুয়ার ভান্ডার। আমার মাকে আমি বললি না বলে আসতাম না, এই বিভিন্ন ভাবে আলেম উলামা প্রচুর আইছে বাড়ি, তাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় 0.5 কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়ি তুলবো, হঠাৎ করে আমার মারে তো আমি বলে আসিনি, আমি ওই জায়গা ব্যাগ বক্তি ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমাদের দিয়েছে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে, সবার চেয়ে আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি করে। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধের বিমান বন্ধ হয়ে গেছে, আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছে। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বুকের সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছানে পারে। আমাকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। আমি ওরে বলি আসি, আব্বু আমি মাহফিলে যাচ্ছি। আমি মাহফিলে যাচ্ছি, দোয়া নিয়ে আমি বাড়ি থেকে বের হই। মুরব্বীদের দোয়া খুব জরুরি। আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা। শাবাবাকা কাবলা হারামিক, যে কথা বলতে চাইছি, আমি যৌবনকালে প্রথম সময় খুব জোরে জোরে চিল্লাই চিল্লাই কথা বলতাম। আমার মা শুনতো কের কাছ থেকে যে ও খুব জোরে কথা বলে। মা আমারে বলতেছে, বাবা একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। সুপার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে বলেন, বাবা একটু আস্তে কথা বলো। আমি বলতাম যে হুজুর যে কথাটা যেরকম ওই জোরে না করলে পারা আমার মনে হয় যেন হিট করতেছে না। হুজুর বললেন, এমনি একদিন সোজা হয়ে যাবা। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন চন্দ্রদিঘিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মোহতামেম। তো চাচাজান খুব রসিক ছিলেন, ছোট ছোট চুটকি বলতেন। এক বুড়ো চাপ দোকানে যাই এক যুবকরে বলতেছে, এই তোর বাপের নাম কি? অমুক। তোর বাবার আমি তো একসাথেই তো স্কুলে পড়ছি, এই জায়গায় বুড়ো হয়েছি দুজনে একই সাথে, এতে এই জায়গায় বসে দুজনে কাশিয়ে পাল্লা দিতাম। চাপ দোকানে বসে তোর বাপের সাথে আমি কাশিয়ে পাল্লা দিতাম, কিটা বেশি কাশতে পারে। কাশ মতো শুরু হলিয়ে থামতো না। তোর বাপ কি মরি গেছে নি? দেখিনি না কাকা, আছে বেশি মরি গেলে তো শোক সংবাদ শুনতেন। তা তো ঠিকই, কি অবস্থা? সে কাশের কি অবস্থা? কাশ সারিয়ে গেছে। আব্বার কাশ সারিয়ে গেছে, আর কাশে না। কি খাইয়ে সারলো রে? মানে ও কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি সান দিছে। কাশতে কাশতে বল পায় না বলি সান দেয়, বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো মাও যা কইতো যে তোমার যেদিন কাশতে কাশতে বল পাবা না সেই দিন থাকিয়ে যাবা। শাবাবাকা কাবলা হারামিক, তুমি একদিন বল পাবা না, তুমি একদিন বল পাবা না, যদি বেঁচে থাকো সময় পাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত জনকে দেখছি যারা রাস্তা দিয়ে হাঁটতো, তাদের পায়ের ঝাঁকিতে রাস্তার মাটি থরথর করে কাঁপতো। রাস্তা দিয়ে কে লুঙ্গিতে শব্দ হয় হাঁটলে, তারে পিছে না ফেলায় হাঁটতো না। 30 তারিখ এই পর্যন্ত খেলা হবে,
তুমি যদি এই পর্যন্ত খেলা করতে, আশা করি ম্যাচ করবা না, রেডি টেডি হয়ে গেছে অনেক কিছু নিয়ে, সাবধান। এর ভিতরে যদি তুমি খেলা দেখা অবস্থায় মারা যাও, তাহলে কি জবাব দিবা? যৌবনকালে তুমি সারা রাত দাঁড়ায় যেমন খেলা দেখতে পারছো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে। যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি গেছে গোপালগঞ্জের কাশিয়ারি, ইচ্ছা করলে যৌবনকালে বাইসাইকেল চালাই চরমুন্ডায় যাইতে পারতিয়া, সরসিনে যাইতে পারতিয়া, তবলিগে যাইতে পারতে, টুঙ্গি ইস্তেমায় যাইতে পারতে। তা কি তুমি গেছো? ও জায়গা মজা নাই, ও জায়গা আনন্দ নাই। দুনিয়ার আনন্দ বেশি দিন টেকবে না, সাবধান। বলতে যে অনেক সরে চলে গেছি, অনেক দূর সরে চলে গেছি। তাহলে এদিক তাকান। 1 নম্বরে সালাম, মনে আছে নাকি? সালামের সাথে যে কটা বলছি তো বলছি, মুআনাকায়ের সাথে বলছি, মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কে সাথে মুসাফা করে হাতে ঝাঁকি দিলে সগীরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে ঝাঁকি দিলে সগীরা গুনাহ ঝরে, তাও গুনাহ ঝরে। যে হুজুর কইছে মুসাফা করে যাই দিলে সগীরা গুনাহ, দর্শক কোন জায়গা তাত কি আর করতে হবে না? একজনে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তে যায়, মুসল্লি টাকা, হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতা বানছেন কে মাথায়? কয় যে শয়তান কি খেতা নাকি, তো পাগড়ি। লাভ কি? পাগড়ি বেঁধে নামাজ পড়লেই 70 গুণ নেকি হয়, যে কোনো একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়লে। ওকে যে এত বড় লাভ, তো আমি বুঝিনি কোনোদিন। দৌড়ে লুঙ্গিটা খুলে মাথা বেঁধে দিয়েছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে কি 70 গুণ সে হবে। খরচ ছাড়িয়ে দিয়ে তুমি মাথা বাঁধছো পাগড়ি। খেয়াল রাখতে হবে আসলটা যেন ছুটে না যায়, কথা বলেন। সব আবার টাকা বলা হয়। তাহলে 1 নম্বরে সালাম ঠিক রাখবেন, মুসাফা ধরবেন। কোন জায়গা ধরে জাকি দিলে? স্বামী স্ত্রী দুইজনে নির্জন কক্ষে যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করে জাকি দেবেন, সগীরা গুনাহ মাফ। দুইজনে নির্জন কক্ষে যাইয়া কুলাকুলি করে গলা জড়ায় ধরবেন। ছেলে মেয়ে নাই, সব চলে গেছে, দুইজনে আছেন এই রূপে, গলা জড়ায় ধরবেন। বুড়ো হন আর বুড়ো হন আর যুবক হন, গলা জড়ায় ধরবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোমরা আরেক দিক ফিরে বসে খালি ওকে নামে নেকি লেখবা। ওরা ফজর পর্যন্ত দুইজন কি হলো ভিডিও দেখবা না, তোমরা মনে হয় তোমরা নামাজ পড়তেছে, ওকে আমল নামে খালি নেকি লিখতে থাকবা। এক করে আল্লাহ বানাই বলছি না, আমি হাদিসের ইবারত বলতে পারতাম। সময় কম বলে আস্তে আস্তে কেটে চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর হলো আমরা সালামটা ঠিক রাখবো। তারপর